হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাবি ভর্তি পরীক্ষার আর একদমই সময় নাই বলতে গেলে। আর মাত্র ২০ থেকে ২৫ দিন আছে। এই টাইমটাই প্র্যাকটিস করার সবচেয়ে ক্রুশিয়াল সময়। এই টাইমটাই ডিফাইন করে দিবে যে ঢাবি ভর্তি পরীক্ষায় তোমার অবস্থানটা ঠিক কোথায় হবে। হ্যান্ড ক্যালকুলেশন অনেক স্টুডেন্টের কাছে একটা বিভীষিকার মতো। তো হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের জন্য একদম সহজ করে দেওয়ার জন্য আমরা নিয়ে আসলাম আমাদের হ্যান্ড ক্যালকুলেশন মাস্টার ক্লাস সিরিজ। আমরা এখানে রেগুলার ৩০ থেকে ৪০ মিনিটের ভিডিও রেগুলারলি আপলোড দিতে থাকবো, যেখানে আমরা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তোমার জন্য অনেক হেল্পফুল হবে। এবং আমরা এখানে প্রবলেম ওয়াইজ আমাদের ট্রিকগুলো শেয়ার করব। তোমরা যারা জানো না, আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ চলতেছে আমাদের ইউটিউব চ্যানেল পড়তে বসতে। এবং আমাদের কোর্স ফি সম্পূর্ণ ৳0। তুমি সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাথে তোমার সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। আমাদের কোর্সটাতে জয়েন করার জন্য তোমাদেরকে জাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে ফার্দার আপডেটের জন্য। তো আমরা আজকের ক্লাস শুরু করতেছি। তো দেখো, আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা ভগ্নাংশের হিসাবগুলো কিভাবে কি করব। যেটাকে আমরা বলতেছি ফ্র্যাকশন মেড ইজি। ঠিক আছে, যে ভগ্নাংশগুলো আমরা কিভাবে করব। তো আমাদের ভগ্নাংশ বলতে আমরা 1/n এই টাইপের সংখ্যাগুলো বুঝাইতেছি। 1/n, এটা 2/5, 3/4 এসব সংখ্যাও হতে পারে, আমরা আস্তে আস্তে দেখাইতেছি। ওকে, তো আমাদের বেসিক হবে 1/something এই টাইপের সংখ্যাগুলো। 1/something এরকম সংখ্যাগুলো। তো আমাদের এরকম কী কী সংখ্যা হতে পারে? 1/2, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8 এবং ফাইনালি 1/9। 1/9। ওকে, তো 1/2 হবে। এগুলো আমাদের একটু ডিরেক্ট মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এগুলো ডিরেক্ট মুখস্থ রাখা লাগবে। মুখস্থ রাখলে কি হবে, আমাদের অনেকগুলো ভগ্নাংশ আমরা সামনে অনেক ইজিলি করতে পারবো। 0.33, এটা হলো গিয়ে 0.24 আর 0.25, এটা 0.2, এটা 0.166 বা 167ও বলতে পারো। 166 বা 0.167, 1/7, 1/9 আসতেছি। আর 1/8 হলো গিয়ে আমাদের 0. এটা হলো, এটার অর্ধেক হবে 125। ওকে, এই দুটো আমাদের আপাতত না হলেও চলবে। ঠিক আছে, আমরা দেখো এইগুলোর মাধ্যমে কিভাবে বিভিন্ন হিসাব করতে পারি। তাহলে তোমার যেমন 1/3 হলো 0.33। তোমার যদি কখনো 2/3 এই জিনিসটা কখনো যদি লাগে, তো 2/3কে তুমি কিভাবে চিন্তা করবা? 2 ইন্টু 1/3। 1/3 তোমার মুখস্থ আছে 0.33, তাহলে এটা হয়ে যাবে 0.66। ওকে, তারপর ধরো 2/5 আছে, এটাকে তুমি চিন্তা করবা 2 ইন্টু 1/5। তোমার 1/5 মুখস্থ আছে কত? 0.2, 0.2, 0.4। তোমার ধরো আছে এখানে 4/6। তো 4/6 মানে 2/3, এবং এটা এইভাবেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর ধরো আমরা একটা নাম্বার নিতে পারি 3/8। 3/8, 3/8 আমরা কিভাবে করতে পারি? 3/8 হলো 3 ইন্টু 1/8। 1/8 তোমার মুখস্থ আছে 0.125। এই গুণটা করে ফেললেই হয়ে যাবে। এই গুণটা করে ফেললেই হয়ে যাবে। এটা যাদের একটু সমস্যা, তোমার এই যে 125, এটা হবে 250, আরও 125 তুমি যদি ইয়ে করো, তাইলে তোমার এটা হয়ে যাবে 375, তাই না? তো 0.375। আর তুমি যদি ডিরেক্ট যদি গুণ করো তাহলে তো করলাই। এবং এই ট্রিকটা কিন্তু খুবই কাজের একটা ট্রিক। এই ট্রিকটা অনেক বেশি লাগে, বুঝছো? এটা অনেক বেশি লাগে, এটা খুবই নেসেসারি একটা ট্রিক কিন্তু। এটা ভালোভাবে আমরা এই সংখ্যাগুলো মনে রাখবো। সংখ্যাগুলো ভালোভাবে মনে রাখবো, তাহলে আমাদের অনেক জায়গায় অনেক ভগ্নাংশ আমরা ইজিলি কভার করতে পারবো। ডিরেক্ট তো ভগ্নাংশ তোমরা লাগবে না। কোনো বড় বড় ক্ষেত্রে বড় বড় বিভিন্ন হিসাবে, যেমন তোমার ধরো বিভিন্ন হিসাবে এখানে অনেক অনেক সংখ্যা আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 3 আছে। তো তখন তুমি এই 2/3 অংশটুকু এইভাবে করে ফেলতে পারো আর কি। ঠিক আছে, তারপরে আসো আমাদের ভগ্নাংশের আমরা এখানে অনেক কিছু দেখাবো। হ্যাঁ, আমরা আমরা এখানে দেখাই দিলাম। প্রথমে কি দেখাইছি? আমাদের যে সিম্পল যে ভগ্নাংশগুলো আছে এগুলো আমরা কিভাবে কভার করবো, এগুলো ছোট ছোট। হ্যাঁ, এগুলো তুমি যদি এইভাবে নাও করো, তুমি যদি নর্মাল ভাগ করো তাইলেও হয়ে যাবে, কিন্তু একটু টাইম বেশি লাগবে। ওকে, কিন্তু যদি বড় বড় ভাগ আসে তাহলে আমরা তখন কিভাবে করব? বড় বড় ভাগ যদি আসে, ডিভিশন। ডিভিশন এটা কিন্তু অনেক সময় লাগে, বুঝছো? অনেক সময় এটা তোমার লাগবে, অনেক সময় এটা লাগবে। যেমন ধরো তোমার এমন একটা ডিভিশন করতে দিছে, করতে তো দিবে না। ধরো একটা হিসাব নিকাশ করে তুমি অনেক কিছু করলা, লাস্টে আসলো 891/292। এখন তোমার দশমিক যেগুলো দেওয়া আছে সবগুলো ফ্র্যাকশনে অ্যান্সার দেওয়া আছে।
বুঝছো? সবগুলো ফ্র্যাকশনে অ্যান্সার দেওয়া আছে। তো এটার জন্য আমরা 2টা ট্রিক দেখাবো। ঠিক আছে? এই টাইপের একদম র্যান্ডম নাম্বার দিয়ে যদি ভাগ করতে দেয় তাহলে ওটার জন্য আমরা 2টা ট্রিক দেখাবো। ট্রিক 1, এটা একদম ডিরেক্ট অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে করব। বুঝছো? ডিরেক্ট অ্যাপ্রক্সিমেশন। ডিরেক্ট অ্যাপ্রক্সিমেশনটা জিনিসটা কীরকম? জিনিসটা হলো 891 ডিভাইডেড বাই 292। তো 891কে তুমি মনে মনে লিখবা 900, মানে কাছাকাছি বিভিন্ন নাম্বারের মধ্যে আমরা এটাকে কনভার্ট করে দিব। এটাকে লিখবো তুমি 300, তাহলে এটা 3 আসবে। তার মানে তোমার যে এই 891/292 যে জিনিসটা ছিল, এই জিনিসটা 3 এর আশেপাশেই কিছু একটা হবে। বুঝছো? এটা 3 এর আশেপাশে কিছু একটা হবে। এটা হয়তো 2.9 হতে পারে, এটা হয়তো 3.01 বা 3.1 হতে পারে। ঠিক আছে? 3 এর আশেপাশে কিছু একটা হবে। তাইলে যদি এরকম থাকে তাহলে অপশনগুলো যদি তোমার এরকম থাকে যে একটা ধরো 3.01 আছে, একটা ধরো 4 আছে, একটা ধরো 2 আছে, আর একটা ধরো 1 আছে। বুঝছো? তো তখন আমরা কি করব বুঝতেই পারতেছো। তখন আমরা এই 3 এর কাছাকাছি যে অপশনটা নিব সেটা হবে আমাদের অ্যান্সার। 3 এর কাছাকাছি যে অপশনটা আসবে এটা আমাদের ট্রিক 1। ঠিক আছে? এটা করার ট্রিক 1। আমরা এটা ট্রিক একটা 2 সেকেন্ড একটা ট্রিক দেখাইতেছি। 891/292, ট্রিক 2। এইটা কিরকম? এইটা হচ্ছে তোমার, এইটাও একটা অ্যাপ্রক্সিমেশন কিন্তু এটা ক্লোজার। বুঝছো? এটা আরো 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 অ্যাকুরেট ভ্যালু আসে। অ্যাপ্রক্সিমেশন। ওকে, এইভাবে তুমি যে রেজাল্ট পাবা এবং এইভাবে তুমি যে রেজাল্ট পাবা, এই রেজাল্টটা বেশি কাছাকাছি আসবে তোমার অ্যান্সারের। ওকে, আচ্ছা। তো এখানে জিনিসটা কিরকম দেখো, 891/292। এখন আমাদের স্টেপ 1 হলো গিয়ে আমরা এগুলাকে কাছাকাছি ভালো সুন্দর সুন্দর সংখ্যায় কনভার্ট করে দিব। স্টেপ 1 হলো এইটাকে লিখে ফেলো 900 আর এটাকে লিখে ফেলো 300। ঠিক আছে? এটা আমাদের আগের স্টেপটা, আগেরটাই আসলে এখানে শেষ হয়ে গেছিল, কিন্তু এখানে আরো 2টা স্টেপ আছে। বুঝছো? এটা আমাদের স্টেপ 1। স্টেপ 1-এ আমরা এই কাজ করব। তারপর স্টেপ 2-তে আমরা কি করব? স্টেপ 2টা এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে 891 ছিল এটারে রাখো এখানে, যেটা ছিল। তারপর একটা প্লাস চিহ্ন তুমি দিবা। ঠিক আছে? তারপরে তুমি 292কে 300 বানানোর জন্য কত ডিফারেন্স তৈরি করছো? 8 না? 8 যোগ করছো। ওই 8 আর এই যে 3 ছিল, এই 3। বুঝা গেছে? এটা একটু দেখতে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু তুমি এটা 1-2 বার করে ফেলে দেখবে খুবই ফাস্ট করা যায়। বুঝছো? ঠিক আছে? এইটা এবং ডিভাইডেড বাই তোমার যে এইখানে যেই নাম্বারটা ছিল এইটা 300। আমি আবার বলতেছি কি করব। প্রথমে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা লিখবো, প্লাস দিব, প্লাস দিব। প্লাস দিলে তাহলে আমাদের এইখানে এইটাকে 300 বানানোর জন্য কত আনা হয়েছিল সেইটা, আর এখানে কত আসছে সেইটা, এই 3 এবং 8 এইটা আমরা গুণ করে দিব। আর নিচে যাবে হলো এখানে কত দা আমরা অ্যাপ্রক্সিমেশন করে কত আনছি সেইটা। বুঝা গেছে? সেইটা। তো এইটা করার কারণে এইটা করলে তোমার দেখো এখানে কত আসতেছে, 891, 3 8 24/300, 300। এখানে আসে 5, 9, 10, 11-র 1, 915 আসতেছে ডিভাইডেড বাই 300। ওকে, তাইলে আমাদের এই যে জিনিসটা আসতেছে এটা কিন্তু খুবই ক্লোজ হবে আমাদের আমাদের অ্যান্সারের। 915/300 এই ভাগটা কে করতে পারবে না বলো? 915/3 হবে। তারপর তুমি এই 100-র জন্য এই যে এখানে 0 0 আছে, এটার জন্য 0.2 ঘর পিছিয়ে দেওয়া লাগবে। 3 দ্বারা 915 ভাগ করলে, আচ্ছা এটা কিন্তু তোমাদের একটু মুখে মুখে করতে পারা উচিত। 915/3 তোমার কিরকম? 3 3 9, তারপর 1-এর জন্য 0 দিবা তুমি, তারপর 3 5 15, 3.05 এর মতো কিছু একটা এখানে আসতেছে। বুঝছো? 305 আসবে এটা, তাহলে এটা হবে 3.05। তাও যদি যাদের এভাবে তুমি ডিরেক্ট ভাগ করতে পারো না, তোমার তোমার তুমি এইভাবে ভাগটা করে নিবা। ঠিক আছে? এইভাবে ভাগটা করে নিবা, কেননা এটা একটা ছোট ভাগ, এটাতে তোমার টাইম লাগবে না। হ্যাঁ, 9 এখানে 1, মানে মনে আছে তো না এইসব যে এটাকে নামানো হয়েছে কিন্তু ভাগ যায় না, তখন একটা 0 দিয়ে তুমি আরেকটা নামাবা এখান থেকে। 3 5 15 এইভাবে তুমি 305 আনতে পারো। তবে এত বড় হওয়ার পরেও যদি তুমি আর কি এইভাবে ডিরেক্ট করতে না পারো তাহলে একটু কেমন জানি একটা ব্যাপার। বুঝছো? তাই ডিরেক্ট করতে পারা উচিত। তো এটা আসবে 305, আর এই 0 0 দিয়ে ভাগ দিলে হবে 3.05। 3.05।
তুমি যদি এটা ক্যালকুলেট করো, ধরো আমি ক্যালকুলেট করতেছি, এটা ক্যালকুলেটারে কত আসে 292, এটা আসে আমাদের 3.051। তুমি কি এটা চিন্তা করতে পারতেছো যে আমাদের রেজাল্ট আসছে 3.05 আর তোমার এখানে রেজাল্ট আসছে 3.051। তার মানে এই অ্যাপ্রক্সিমেশনটা কতটা ক্লোজ, বুঝছো? এটা হলো ক্যালকুলেটরে আসে। হ্যাঁ, আমি এরকম ভাবে তাহলে আরেকটা দেখাইতেছি। ধরো 200, আমাদের 92, এটাকে ভাগ করতে বলছে 180। এটা দিয়ে 180 ভাগ আমরা ধরো বিজোড় সংখ্যা নিই, আমরা 187 নিলাম। ওকে, 187 এটা তোমার লাগবে এখন। ঠিক আছে, তো আমরা এখানে সেকেন্ড ট্রিকটা ফলো করবো। ঠিক আছে, এই ট্রিকটা ফলো করবো। ওকে, এটাতে তাইলে আমরা দেখো কি করব। আমরা আমাদের স্টেপ 1 যেটা করব সেটা হলো 292-কে 300 ধরে নিব, আর এই 187-কে 200 ধরে নিব। বুঝা গেছে? 292-কে ধরে নিব 300 আর 187-কে ধরে নিব 200। তাহলে কত আসে? 3/2। 3/2 হলো গিয়ে 1.5। আচ্ছা, আমি দাঁড়াও এরকম আরো কিছু ভগ্নাংশ লিখে দিতেছি। তোমাদের প্রত্যেকটারই এটা মুখস্থ রাখতে হবে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, অ্যাটলিস্ট এটা। বুঝছো? এটা তো জানা থাকা উচিতই অবশ্যই। তো এটা হলো কি আমাদের 1.5 আসে। তাহলে আমাদের স্টেপ 2-তে চলো। স্টেপ 2-তে কি আসবে? এই যে 292 ছিল, লেখো প্লাস তুমি 292-কে 300 বানাইছো। ও সরি, নিচেরটা দিয়ে করা লাগে। 187-কে তুমি করছো 200। তো এখানে কত কত ডিফারেন্স আনা হয়েছে? 13। আর এখানে তোমার আসছিল 1.5 ইন্টু 1.5 ডিভাইডেড বাই কত আসবে? আমাদের 187-কে আমরা 200 বানিয়েছিলাম, ডিভাইডেড বাই 200। ঠিক আছে, এটা তুমি যদি প্র্যাকটিস করে ফেলো তাহলে এইটা করা কোনো ব্যাপারই না। বুঝছো? তোমার এটা করতে হাইয়েস্ট হাইয়েস্ট গেলে 20 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ গেলে। কিন্তু এই ভাগ তুমি যদি করতে যাও তোমার কিন্তু খবর আছে। বুঝছো? তাহলে এখানে 292 প্লাস এটা গুণ করলে কত হবে? গুণের একটা টেকনিক আমরা একটু পরে দেখাবো, কিভাবে তুমি এরকম বড় গুণ মানে কি, এটাকে তো আমরা 13 × 15 এইভাবে চিন্তা করবো না, এটাকে তুমি কিভাবে আরো কম সময় করতে পারতো। যেহেতু আমরা এটা এখনো দেখাই নাই, তাই আমরা এইটাকে অন্যভাবে করতেছি। দেখো 13 × 1.5। তো 13 × 1.5-কে তুমি লেখো 2 - 0.5। ঠিক আছে, ঠিক আছে। তো তো 13 × 2 = 26 -13 × 0.5 হবে হলো কত তোমার 6.5, তাই না? 6.5। ওকে, তাহলে 26 থেকে 6.5 চলে গেলে, 26 থেকে 6 চলে গেলে থাকবে 20। এটা হবে 19.5। 19.5 ডিভাইডেড বাই 200। তাহলে আলটিমেটলি উপরে কত আসতেছে দেখো, 9 2 11 হাতের 1, 9 10 11 হাতের 1 হলে 3, 311.5 যদি ভুল না করে থাকি। এখান থেকে 200, তাহলে তুমি এটাকে এখন 2 দিয়ে ভাগ দিয়ে দাও। এই 311.5 এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও প্রথমে, তারপর 2 ঘর তুমি পিছাই দিবা, তাই তো? তো 2 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে 31-কে ভাগ দাও, 15 2 × 30, তারপর 11 থাকবে, 5 2 × 10 করবা, তারপর 15 থাকবে, 7 2 × 14 করবা, এখানে একটা দশমিক চলে আসবে। আর এই ভাগ ভাগ তোমার মানে 200 ছিল তো, তাই দশমিকটা যেখানে হওয়ার কথা এটা 2 ঘর পিছায় যাবে, এইখানে চলে আসবে। 1.557 আসতেছে আমাদের অ্যাপ্রক্সিমেশন থেকে। এই যে এই ভাগ করতে যাদের সমস্যা, তোমরা এটা 311.5 তোমরা এটাকে এইভাবে করো, সমস্যা নাই। বুঝা গেছে? এইভাবে করলেও করতে পারবা। ওকে, তো এটা মানে একটু মুখে মুখে করতে পারা প্র্যাকটিস করা উচিত আর কি। হ্যাঁ, ওকে। তো এটা আসতেছে আমাদের অ্যাপ্রক্সিমেশন থেকে। আমরা একটু দেখি আমাদের ক্যালকুলেটারে কত আসে। ক্যালকুলেটারে এটা আসতেছে হলো কত আসলো 1.561। ক্যান ইউ ইমাজিন? তোমার এটা ক্যালকুলেটারে আসে, এটা তুমি এইভাবে জাস্ট 20 সেকেন্ডের মধ্যে এটা করে ফেললো 1.557। বুঝছো? 1.557 তো খুবই ক্লোজ। হ্যাঁ, ভেরি ক্লোজ। ওকে, তো এই ট্রিকটা কিন্তু খুবই কাজের একটা ট্রিক আমাদের জন্য। এটা আমাদের কি করবে? ভাগ করতে অনেক বেশি হেল্প করবে। তবে এটার কিছু সীমাবদ্ধতা আছে যে কখন করা যাবে না। হ্যাঁ, এটা আসলে সবসময় তুমি করতে পারবা। হ্যাঁ, এটা সবসময় করা যাবে। কিন্তু আমরা যে স্টেপ 1-এর যে অ্যাপ্রক্সিমেশনটা করতেছি, এইটা কাছাকাছি অ্যাপ্রক্সিমেশন হলে ভালো হয়। বুঝছো? স্টেপ 1-এর অ্যাপ্রক্সিমেশনটা কাছাকাছি অ্যাপ্রক্সিমেশন হইলে ভালো হয়। কাছাকাছি বলতে, যেমন তুমি 292-কে 300 বানাইছো। ওকে,
মোটামুটি 8 বাড়ানো হয়েছে এখানে, ঠিক আছে? আর 127 থেকে এটা করছে, এটাকে 13 করা হয়েছে। তো এই দুইটা অ্যাপ্রক্সিমেশন মোটামুটি কাছাকাছি আর কি, হ্যাঁ? মোটামুটি আমাদের চলে। আমাদের 15, হ্যাঁ? 10-15 মধ্যে যদি তুমি অ্যাপ্রক্সিমেশন করো, মানে এটাকে তুমি যদি বাড়াও 10-15 বা কমাও 10-15, একইভাবে এটাকে বাড়াও কমাও 10-15, এটা করলে কোনো সমস্যা নাই। বুঝছো? এটা করলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি বড় অ্যাপ্রক্সিমেশন লাগাইতে চাও তখন একটু সমস্যা হবে। বুঝছো? যেমন ধরো তুমি 100, তোমার কাছে 100 কত আছে? 155 আছে। এটাকে তুমি ধরো 121 দিয়ে ভাগ দিতে চাইতেছো, ঠিক আছে? এখন তুমি বললা 155 ভাগ 1 to 1, তাহলে তুমি এখানে এটাকে মনে করো 200, এটাকেও মনে করো 200, ঠিক আছে? তো এত বড় বড় অ্যাপ্রক্সিমেশন, যেমন তুমি 21 থেকে যে 200 করলা, এখানে মোটামুটি কত 79 বা 80-র মতো একটা চেঞ্জ তুমি এখানে ঘটাইছো। এত বড় চেঞ্জ আমরা সাধারণত ঘটাইতে চাবো না। বুঝা গেছে? এত বড় চেঞ্জ আমরা সাধারণত ঘটাতে চাবো না। তো আমরা যেটা করতে পারি, এখানে 155কে তুমি ধরো যদি 160 ধরে নাও, আর এটাকে যদি তুমি ধরো 121 তো 120ই ধরে নাও, সমস্যা নাই। বুঝছো? 120 ধরে নাও, তাইলে মোটামুটি চলে। বুঝছো? মোটামুটি চলে। বা তুমি যদি এটাকে 100ও ধরে নাও তাইলেও চলবে, ঠিক আছে? মানে আমরা মোটামুটি আশেপাশে থাকবো, 10-15-র বেশি বাড়ানো কমানো যাতে আমাদের না লাগে, এই নিয়মে করলে, হ্যাঁ? এই নিয়মে করলে। আর তুমি যদি একদম প্রথম ট্রিকটা ফলো করো এইটা, তাহলে কিন্তু এখানে তুমি দুইও কখনো আর কি আমরা এখানে কম বেশি করতে পারবো না সাধারণত, ঠিক আছে? 2-3-এর বেশি কখনো কম বেশি করা যাবে না। কিন্তু এটা বড় সংখ্যা তো অনেক, 891, 292, তার কারণে আমাদের রেজাল্টটা অত একটা ভ্যারি করবে না আসলে। আচ্ছা, যাই হোক, তো এইটা। তো দেখো আমরা এটা করি। এখানে আমরা এই লাইনটাই যে একদম আগের মতো করেই লিখছি, যে উপরে 155 ছিল, আমাদের এটা ভাগ করে আসতেছে কত? এটা ভাগ করে আসা হলো 1.6। এখানে 1.6 ইন্টু এখান থেকে 21 কম বেশি করা হয়েছে। কিন্তু এখানের চিহ্নটা কিন্তু একটু মাইনাস হবে। আমাদের এতক্ষণ চিহ্নটা আমরা প্লাস দিতেছিলাম, এখানে প্লাস প্লাস হইতেছিল, কেননা তুমি এটাকে বাড়াইছো। বুঝছো? এটাকে বাড়ানো হয়েছে, কিন্তু তুমি এখানে কি কমায় ফেলছো না? 121 থেকে 100-তে কমায় ফেলা হয়েছে। যেহেতু তুমি কমায় ফেলছো, তাহলে বলো, তাই তুমি এখানে মাইনাস দিবা, কমায় ফেললে মাইনাস হবে। ওকে, তো 155 মাইনাস। এখানে আবার আরেক সমস্যা, যে এইটা আবার একটা বড় গুণ। এটা তুমি কিভাবে করবা? এই ভাগ করার চেয়ে এই গুণ করাটা ইজি। বুঝছো? এই গুণ করাটা ইজি। আবার বলতেছি আমি, সামনে একটা গুণ করার নিয়ম দেখাবো, যে কিভাবে এই যে আমরা এখানে এরকম গুণ টুন করে পাশাপাশি গুণ কিছু কিছু করে আমরা আর কি এটা 10 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবো, ঠিক আছে? এমনিতে তুমি যদি 21-16 এইভাবে করতে চাও করতে পারো, কোনো প্যারা নেই, ঠিক আছে? কোনো প্যারা নেই। কিন্তু আমি এখানে আরেকটু অ্যাপ্রক্সিমেশন করতে চাইতেছি, আমি এটাকে 1.5 ধরে নিতেছি। বুঝছো? 1.5 ধরে নিতেছি, ঠিক আছে? 100, যাতে একটু সুবিধা হয়। কেননা 1.5-এর সাথে গুণ করা ইজি। বুঝছো? আমার এখানে এই যে দেখো, এখানে 1.5 2 - 0.5, এইভাবে তুমি জিনিসটা করে ফেলতে পারো, ঠিক আছে? তো 1.5-এর সাথে জিনিসটা গুণ করলে দেখো একটু জিনিসটা কিরকম আসতেছে। জিনিসটার যে ডাবল ছিল, ওই ডাবলের থেকে তুমি এটার অর্ধেক বিয়োগ করে দিতেছো। বুঝছো? ডাবল থেকে অর্ধেক বিয়োগ করে দিতেছো। আর আমরা এখানে আরেকটা ট্রিক দেখাইতেছি। কোনো সংখ্যার সাথে ধরো এক্স আছে, তুমি এটার সাথে 1.5 গুণ করতে চাইতেছো। তো তুমি যদি এইভাবে করো করো জিনিসটা, যে 1 + 0.5 এক্স ইন এক্স প্লাস 0.5x, তার মানে কি হইল? ওই সংখ্যাটা নিজের সাথে তার অর্ধেক যোগ করে দিবা। বুঝছো? এর আমি এখানে লিখে দিতেছি, কোনো সংখ্যা ইন্টু 1.5, এটা হবে কি? ওই সংখ্যা প্লাস ওই সংখ্যার অর্ধেক, ওই সংখ্যার অর্ধেক। তুমি এটা জাস্ট 1.5-এর ক্ষেত্রে এটা মনে রাখো। বুঝা গেছে? এই যে কোনো সংখ্যা প্লাস ওই সংখ্যার হাফ আমরা এখানে নিতেছি। তাইলে 1.5, 21-এর সাথে 1.5 গুণ দিলে কত হবে? ওই সংখ্যা 21, আর 21-এর অর্ধেক কত? 10.5 না? 21-এর অর্ধেক 10.5। তো তাহলে এটা হবে তোমার কত? 31.5 তো নাকি? হ্যাঁ, 31.5। তাহলে এটা আসতেছে 155 মাইনাস 31.5 ডিভাইডেড বাই 100। নিচে যেহেতু 100 আছে, আমাদের এই বিয়োগটা করলেই কিন্তু অঙ্ক শেষ। বুঝছো? তো 155 থেকে 31 যাবে। আমরা বিয়োগেরও একটা ট্রিক দেখাবো, হ্যাঁ? দেখো, সামনে দেখাইতেছি, এটা বিস্তারিত। 155 থেকে তুমি আগে 31 বিয়োগ দাও। এটা তুমি আগে কিভাবে বিয়োগ দিবা? তুমি আগে 100 থেকে 30 বিয়োগ দাও মনে মনে। 100 থেকে 30 বিয়োগ দিলে আসতেছে 70। 100 আর 30 চলে গেছে, তারপর 55 আর 1, 55 থেকে 1 গেলে থাকতেছে 54। তাহলে 70 আর 54 তুমি এবার যোগ দিয়ে দাও। বুঝছো? 124 আসবে। এটা খুবই ফাস্ট চিন্তা করা যায়।
ঠিক আছে? তো ১৫৫ আর ৩১ বিয়োগ দিলে হবে ১২৪। তাহলে এই ১২৪ আসবে ৩১ বিয়োগ করলে। তো ৩১.৫ যদি তুমি করো তাইলে ১২৩.৫ আসবে এখানে। সো ২৩.৫ ডিভাইডেড বাই ১০০, এটা 1.235 আসতেছে। ঠিক আছে? এটা আসতেছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন থেকে 1.235। তো এইটাকে তুমি কিভাবে ক্যালকুলেটারে করবা? দাঁড়াও আমি ক্যালকুলেটার এটা বসাই। এটা কত? 155 ডিভাইডেড বাই 121, এটা আসতেছে আমাদের 1.28 ক্যালকুলেটারে। ক্যালকুলেটারে আসতেছে 1.28, খুবই ক্লোজ না? আমাদের আসতেছে 1.23 আর ওখানে আসতেছে 1.28। ঠিক আছে? তো এই নিয়মটা কখনো ভুলবা না। এই নিয়মটা খুবই জোস একটা নিয়ম, যেটা আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? ওকে। এবং অবশ্যই এটা মনে রাখবা। আচ্ছা, আমি এখানে লিখে দিতেছি। স্টেপ 1 এর অ্যাপ্রক্সিমেশনে ক্লোজার নাম্বার নিলে ভালো হয়। বুঝছো? কাছাকাছি নাম্বার নিলে বেস্ট হয়। আর যদি তুমি না নাও তাহলে তোমার 2 থেকে 3 ডিফারেন্স আসবে, এর চেয়ে বেশি না। ঠিক আছে? না নিলে 2 থেকে 3 ডিফারেন্স আসবে। না নিলে 2 থেকে 3 ডিফারেন্স আসবে, মানে তোমার অ্যান্সার হয়তো 15 কিন্তু তোমার অ্যান্সার আসবে 13। বুঝছো? তো তখন যদি অপশনে তোমার দূরে দূরে মানে মানে ইয়ে থাকে, অপশনগুলো থাকে, যেমন যেমন ধরো তোমার অ্যান্সার 15 আর তোমার আসতেছে 13, তোমার অপশনে আছে 15, 20, 25, 30, তখন তুমি কি করবা? তোমার অ্যান্সার আসতেছে 13 কিন্তু তুমি দেখাবা 15, কেননা এটা কাছাকাছি আছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে মানে একটু ইজি থেকে আস্তে আস্তে সামনের দিকে আর কি শুরু করলাম। যেমন আমাদের গুণের যে ব্যাপারটা, ওইটা কিছুটা কমপ্লেক্স লাগে একটু, মানে ওটাতে অনেক কিছু করা লাগে, এটা ওইটা 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 এরকম করা লাগে। তো ওইটার চেয়ে আমরা আর কি মোটামুটি যেগুলো ইজি এগুলো একটু আগে দেখাইতেছি। ওকে। আচ্ছা, আর এই জিনিসটা আমি তোমাদের আলাদাভাবে দিয়ে রাখি, যে তোমার এই যে এই 1.5 দিয়ে গুণের যে ব্যাপারটা, এটা আমি আলাদা একটা স্লাইডে দিয়ে রাখি, কারণ এটা অনেক লাগে। বুঝছো? এটা অনেক লাগে। তাহলে কোনো সংখ্যা ইন্টু 1.5, এটা শুধুমাত্র 1.5 এর ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে? 1.5 এর ক্ষেত্রে। এখন তাইলে তুমি কিন্তু এখান থেকে অনেক সুন্দর একটা ইনসাইট পাইতেছো, যে কোনো সংখ্যার সাথে এখন যদি তোমাকে 2.5 গুণ করতে বলে, 2.5 গুণ করতে বলে, তাহলে জিনিসটা কিভাবে হবে? দেখো, এক্স এর সাথে 2.5 গুণ করতে বলছে, তাহলে কি এটা 2x প্লাস 0.5x হবে। তার মানে কি ওই সংখ্যাটা দুই দ্বারা গুণ করো, তারপর ওটা অর্ধেক যোগ করে দাও। বুঝা গেছে? 2 দ্বারা গুণ করো, তারপর অর্ধেক যোগ করে দাও। যেমন ধরো 13 ইন্টু 2.5 আসতেছে। বুঝছো? 13 ইন্টু 2.5 আসতেছে। তাহলে 13-র সাথে তুমি যদি এটা করো, 13-র দ্বিগুণ কত? ওই যে দ্বিগুণ করো 26, তার সাথে যোগ করে দিবা কত? তার অর্ধেক। 13 অর্ধেক কত? 6.5। এটা কত আসবে? 4, 5, 6, 32.5। এই তো। বুঝছো? এবং এইভাবে কিন্তু তুমি আরো এই গুণগুলাও ইজিলি চিন্তা করতে পারো। এখান থেকে কিন্তু তাহলে আমরা এটাও বুঝে ফেললাম যে 25 13-র সাথে 25 গুণ করলে আসলে 325ই আসবে। এখানে দশমিক হলে এখানে দশমিক, তাই দশমিক নাই, দশমিক নাই। ওকে। আচ্ছা, এবং আমি এখানে আরো কিছু তোমার ট্রিক দেখাইতেছি, আরো কিছু চিন্তা করার টেকনিক দেখাইতেছি। সবসময় যে আমরা এরকমই করব এরকম না, তোমার যখন যেটা মাথায় আসে। বুঝছো? যখন যেটা মাথায় আসে। যেমন ধরো আম, দশমিকের সাথে গুণ যদি আমরা লিখি, দশমিকের সাথে গুণ, যেমন এই যে 2.5 এর সাথে যেটা আমরা গুণ দেখাইলাম, এটা কত কত ছিল? 13। 13 ইন্টু 2.5। ঠিক আছে? তাইলে এইটার ক্ষেত্রে আমরা আরো বিভিন্ন কাহিনী করতে পারি। দেখো, 2.5 কিন্তু তুমি 5/2 লিখতে পারো, তাই না? 5/2 লিখতে পারো। তোমাদের এখানে একটু মুখস্থ রাখতে হবে কি কি। 1/2, তারপর 2/2 তো 1, 3/2, 4/2 জানো তোমরা, 5/2, 6/2, একদম এরকম করতে করতে মোটামুটি কি বলে অ্যাটলিস্ট 30/2 পর্যন্ত এই সবগুলো মুখস্থ রাখা লাগবে। এটা যেটা 1.5, এটা 2.5। বুঝছো? তারপর 29/2, এটা হবে কি 14×2 = 14.5। ঠিক আছে? যাতে ডিরেক্ট চিন্তা করতে পারো আর কি। Okay. তো 5/, তাইলে 13, তো 13, 5, 13, 65/2। তো 65কে 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে তোমার হয়ে যাবে।
যেমন আমি ডিরেক্ট কিন্তু এইভাবে চিন্তা করি না যে 65/2, আমি উল্টা করি যে 30 × 2 হবে 60, তাহলে 31 × 2 হবে 64, 62, তাহলে তোমার কি বলে 32 × 2 হবে 64, তাহলে এটা হবে 32.2, 32.5 আর কি, বুঝছো, মানে 32 আর 33-এর মাঝখানে, এই আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা বিভিন্ন জিনিস চিন্তা করতে পারি। আমি তোমাদের এখানে চিন্তা করার প্রসেসগুলো দেখাইতেছি যে কিভাবে তুমি জিনিসগুলো চিন্তা করতে পারবা। আচ্ছা, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমাদের এখানে আছে, সেটা হলো 11 এর সাথে গুণ। 11 এর সাথে গুণ, 11-র সাথে গুণ দেওয়ার সময়, যেমন ধরো 512 এর সাথে তুমি 11 গুণ দিতে চাইতেছো, বুঝছো, তখন তুমি কি করবা? আচ্ছা ধরো আমরা প্রথমে সিঙ্গেল ডিজিট নেই, 12 × 11। তো 12 × 11 করার সময় তোমার দেখো 12 লিখলা, 1 আর 2 যোগ করলে 3 হয়, এই 3টা তুমি মাঝখানে লিখে দিবা, বুঝা গেছে? ধরো 24 × 11, 24, 4 2 যোগ করলে হয় 6, ঠিক আছে? এইভাবে আমরা জিনিসগুলো অনেক ফাস্ট করে ফেলতে পারবো। ধরো 39 × 11, 39, এখন তো 9 আর 3 কত হয়ে যায়? 11 হয়ে যায়। 2 ডিজিট হয়ে গেলে একটু সমস্যা, হ্যাঁ, ও সরি 12 হয়ে যায়, 9 আর 2 হয়ে যায় 12। তো তখন আমরা কি করব? তখন আমরা এই দুইটা ডিজিটকে যোগ করে দিব, এই যে এই দুইটা ডিজিটকে যোগ করে দিব, এটা 429 হয়ে যাবে। ওকে, এইভাবে এটা শুধুমাত্র 11-র সাথে গুণের সময় শুধু কাজ করবে, ঠিক আছে? এটা তাহলে তোমরা মনে রাখবা। যদি কখনো 11-র সাথে গুণ করা লাগে, কখনো এরকম হইতেই পারে, বুঝছো? ওই যে তোমার আম, কি বলে ω2πn/t, এখানে তোমাকে বলল যে 11 রেডিয়ান মানে 11 বার ঘুরতেছে, বুঝছো, 2 সেকেন্ডে 11 বার ঘুরে, তাহলে 2 পাই, এটা 11 বার ঘুরে, এটা 2 সেকেন্ডে, তো 2 কাটা, এটা 11 পাই, 11 পাই। এখন পাই হলো গিয়ে তোমার 3.14, তো তুমি এটার সাথে 11 গুণ করতে চাইতেছো, তো তুমি অ্যাপ্রক্স করার জন্য এই 4 বাদ দিয়ে দাও, তাহলে 31 × 11 তোমার লাগবে। 31 × 11 তাহলে কত? 3 1 3 আর 1-এ 4, দশমিক এখানে কত? এক ঘর পিছনে, এখানে এক ঘর পিছনে, 34.1, এটা আমাদের অ্যাপ্রক্স অ্যান্সার, বুঝছো, অ্যাপ্রক্স অ্যান্সার। তো এইভাবে আর কি তোমার এটা প্র্যাকটিস করে করে এখানে বুঝতে হবে যে জিনিসগুলা কিভাবে কোথায় কিভাবে লাগবে। ওকে, তো গুণ করার আরো কিছু ট্রিক তোমাদের দেখাইতেছি। যেমন ধরো তোমার 12-র সাথে কোনো কিছু গুণ দিতে হবে, হ্যাঁ, তো এইসব গুণের ক্ষেত্রে আমরা মানে নর্মালি যেটা করতে পারি সেটা হলো গিয়ে ইন্টু 12, এটাকে আমি লিখবো 10+2, বুঝছো, 10+2 লিখলে এটা হবে 222, বুঝছো, আর এই দুটো হবে 22 × 2 = 44, তো এটা তোমার করলেই হয়ে যাবে 266, ঠিক আছে? তো এইগুলা আরো কিছু টেকনিক আর কি, তবে নট নেসেসারি যে তোমার সবগুলা লাগবেই। যেমন এটা তোমার বিভিন্ন সময় নাও লাগতে পারে, বা আমরা সামনে এইটারই আরেকটা ভার্সন দেখাবো সামনে, হ্যাঁ। আচ্ছা, তো এই গেল আমাদের কিছু জিনিস। এখন আমরা একটু দেখাইতেছি কিভাবে আমরা একটু বড় ধরনের যোগ করতে পারি, বুঝছো। এটা জাস্ট জাস্ট আমি দেখাবো, মানে এটা ওরকম মানে খুব রকেট সায়েন্স মার্কা কিছু না, মানে খুব যে টেকনিক্যাল কিছু তা না, জাস্ট একটা নতুন ওয়ে একটা জিনিসকে দেখার, তা অনেকের কাছে ইজি লাগতে পারে, ঠিক আছে? যেমন ধরো যোগের ক্ষেত্রে তুমি চাইতেছো 443 এবং 219, এইটা তুমি যোগ করবা, বুঝছো, এটা তুমি যোগ করবা। তাহলে এটা যোগ করার ক্ষেত্রে তুমি যেটা করবা, স্টেপ 1, তুমি প্রথমে 400 আর 200 যোগ করো, 600, 400 200, মানে এইখান থেকে তুমি 400 বের করে নাও, আর এখান থেকে 200 বের করে নাও, বুঝছো। আচ্ছা, 600 হইল। স্টেপ 2, আমরা পরের স্টেপে 400 তো আমরা করে ফেলতে, তাহলে 43 থাকে, এখানে 19 থাকে, তাই না? এখন তুমি এখান থেকে 19 বের করে নাও, আর এখান থেকে সরি 19 না, এখান থেকে 40 বের করে নাও, আর এখান থেকে 10 বের করে নাও, ঠিক আছে? তাহলে এখান থেকে 40 আর ওইখান থেকে 10, তাহলে হয়ে গেল তোমার কত? 50। তারপর চলো স্টেপ 3, আর কি কি বাকি আছে? 43 থেকে 3 বাকি থাকে, 3 বের করে নাও, আর এখান থেকে 9 বাকি থাকে, তাহলে 9 আর 3 হবে 12, এটা যোগ করলে হবে 600, 650, 660, 662, বুঝছো? আচ্ছা, এটা একটু দেখতে কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু এটা এমনিতে হাতে এমনিতে করার জন্য মোটামুটি ফাস্ট, ঠিক আছে? আমি আরেকটা তোমাকে একটু মুখে মুখে করে দেখাই। যেমন ধরো 555 + 219, তুমি এইটা করতে চাইতেছ,
তুমি প্রথমে কি করবা, 500, 200, 700, এখানে ধরো 50 ধরবা, এখানে 50, আর এখানে কত ধরবা, 10, 50, 10, 60, আর 5 আর 9, 14। তো এইটা চিন্তা করা আমাদের জন্য আরো ইজি। 760 আর এখানে 770, 774। বুঝে গেছে? আচ্ছা, এটা গেল একটা টেকনিক। বিয়োগের ক্ষেত্রেও তুমি এটা করতে পারো, কিন্তু জাস্ট প্রথম স্টেপটা মানে এখানে বিয়োগ হবে। যেমন তোমার 500 এটার সাথে 219 বিয়োগ দিতে বলছে, কিন্তু তুমি বিয়োগ দিবা। এবার 500 থেকে 200 বিয়োগ দিলে হবে 300। তারপর 50 থেকে 10 বাদ দিলে হবে, 50 থেকে 10 বাদ দিলে থাকবে 40। তারপরে এখানে 5 আর 9 আছে, 5 থেকে 9 বাদ দিলে থাকবে কত, 4, -4, এই -4। ঠিক আছে, মানে তুমি জাস্ট বিয়োগফলগুলো লিখবা। 500 বিয়োগ 200 প্রথমে আমি করলাম, ওইটা লিখলাম। অ্যান্সার হলো +30, +300, তাই আমি +300 লিখছি। তারপর 50 আর 20 লিখছি আমি। 50 থেকে 20 চলে যাবে, থাকে কত, ও সরি 20 না, তো 50 থেকে 10 চলে যাবে, তাইলে থাকে তোমার 40। 50 থেকে 10 চলে গেল, তারপর 5 থেকে 9 যাবে, 5 থেকে 9 গেলে হয় -4, তাই এখানে -4। তাহলে 300 সাথে 40 যোগ করলে হয় 340, এখান থেকে 4 চলে যাবে, 336 আসবে। আচ্ছা, এখন আসো আমরা কিছু বড় গুণ করার জন্য কিছু টেকনিক দেখাই। বড় বড় গুণ, ঠিক আছে? যেমন ধরো আমরা 41 আর 23 গুণ করতে চাইতেছি। ওকে, আচ্ছা আমি দুইটার প্রসেস দেখাবো। একটা হলো এইটাই, হ্যাঁ, এটা কিন্তু বেশ কাজের একটা প্রসেস। এই যে এটা, বুঝছো, খুবই তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, একটা হলো এটা। তাহলে তোমার 41 আর 23 আমি গুণ করব। তাহলে আমার স্টেপ 1 কি হবে? স্টেপ 1 খুব মনোযোগ দিয়ে দেখো। স্টেপ 1-এ তুমি কি করবা, এই 4 আর 2 মাল্টিপ্লাই করবা। 8 আসলো। তারপর চলো স্টেপ 2-তে। স্টেপ 2-তে তুমি দেখো, এটার সাথে এইটা আর এইটার সাথে এইটা গুণ করবা। 3 4 12 প্লাস 2 1 2, এই দুইটা গুণ করে যোগ করবো আমরা। 3 4 12, 2 1 2, এটা আসতেছে 14। বুঝছো? তারপরে স্টেপ 3-তে আমরা এই দুইটা গুণ করব। 1 × 3, 3। ওকে, তারপরে এটাই আমাদের অ্যান্সার। 8 14 আর 3, 8 14 3, কিন্তু আমরা এই দুইটাকে একসাথে করে দিব, এটা 9 4 3। ঠিক আছে, এইটা একটা টেকনিক। এটা মোটামুটি ফাস্ট হিসেবে মোটামুটি ফাস্ট করা যায়। হ্যাঁ, মোটামুটি ফাস্ট করা যায়। তবে যেহেতু এখন আমাদের আসলে সময় হাতে একটু কম, একটু বেশি টাইম থাকলে তুমি এই প্রসেসটা আর বিভিন্নভাবে আরো ট্রাই করে তোমার ইফিসিয়েন্সি বাড়াইতে পারতা, যে আরো ফাস্ট করতে পারতা। তো এটা যদি তুমি এইভাবে না করতে চাও, তুমি ওই যে আমরা যে আগে যেটা দেখাইছি 2 ভাগে ভেঙে তারপরে করবা। বুঝছো? 23 মানে হইলো 20 + 3। 20-এর সাথে গুণ মানে কি, 2 এর সাথে গুণ করে একটা শূন্য বাড়ায় দেওয়া, তাই না? তো 41-এর সাথে 20 গুণ করলে 41 হবে 82, তাই না? আর শূন্য এটা, তো এর সাথে এটা গুণ করলে এটা হবে। এরপর তুমি 41-এর সাথে 3 গুণ করো, 3 একে 3, আর এখানে 3 4 12, এটা তো এটা যোগ করলেই তোমার হয়ে যাবে 3 4। বুঝা গেছে? এটা তোমার কাছে বেশি ফাস্ট মনে হইতে পারে, হ্যাঁ, অনেকের এক একজনের কাছে এক একটা বেশি ফাস্ট মনে হবে, কিন্তু এইটা বেশি ফাস্ট যদি তুমি এইভাবে গুণগুলা করে ফেলতে পারো। বুঝছো? তবে এইটা তোমার যদি বেশি প্রিফারেবল মনে হয়, তুমি এটা করো, কোনো প্যারা নেই। বুঝছো? এটা করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু 3 নাম্বার চলে আসলে তখন আর কি আবার এসব নিয়মে একটু সমস্যা আছে। 3 নাম্বারের অত বড় গুণ আমরা ধরতেছি যে আমাদের অত একটা দরকার নেই। বুঝছো? আচ্ছা, এগুলা গেল। এখন আসো আমরা দেখাইতেছি কিভাবে তুমি বর্গমূল করবা। বুঝছো? কিভাবে তুমি বর্গমূল করবা। বর্গমূল নির্ণয়। এই ভিডিওতে সবচেয়ে কাজের যে জিনিসগুলো আছে তাদের মধ্যে এইটা একদম অন্যতম। বুঝছো? সবচেয়ে কাজের যে জিনিসগুলো আছে তার মধ্যে এইটা অন্যতম। এটা অনেক বেশি দরকারি একটা জিনিস। এটা তোমার কখন কখন লাগবে? এটা তোমার কখন লাগবে? এক হইতেছে v = √2gh, এই অঙ্কের ভিতরে লাগবে। তারপর CRMS √3RT/m, এই অঙ্কে লাগবে। ওকে, তারপরে সরল দোলকের 2π√L/g, এই অঙ্কে তোমার রুট করতে হবে। ঠিক আছে,
তো দেখো, তো রুট করার জন্য আমরা প্রথমে যেটা বলবো, একদম আমরা মেইন যে নিয়মটা ওটাতে যাইতেছি, তার আগে একটু মাথায় রাখবা কিছু জিনিস। আমরা যেমন ধরো 25/4 যদি তোমার কাছে থাকে, 25/4, তো এইটা রুট করা তো আমরা জানি 5/2 হবে, এটাকে আমরা 2.5 লিখবো। ওকে, তো আমরা আর কি আম, একটু ভালো হয় যদি তুমি, আচ্ছা আমরা ওই দিকে পরে যাব। তো এটা আমাদের একটা ব্যাপার যে পূর্ণবর্গ নাম্বার আমরা একটু চেক দিব যে রুটের ভিতরে কোনো পূর্ণবর্গ নাম্বার আছে কিনা, থাকলে ওইটাকে আমরা বের করে নিয়ে আসবো। বুঝছো? যেমন ধরো 25/2 ÷ 3, ঠিক আছে, বা ধরো হ্যাঁ 3, এরকম এটা তোমার রুট করতে দিছে। তো তখন তুমি চিন্তা করবা যে এর ভিতরে যে 25 আছে এটা তো বর্গমূল করা যায়, তো এটাকে 5 হিসেবে তুমি বাইরে নিয়ে আসো। তারপর জাস্ট 2/3 থাকতেছে। 2/3 থাকলে তুমি 2/3 কে কি লিখতে পারো, এটা আমি একটু আগে দেখাইছি। 1/3 হলো 0.6, 0.33। তাহলে 2/3 কি হবে, সবার সাথে দুইটা, এটার সাথে কি দুইটা গুণ, 2 গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 0.66। তাহলে 0.66 এর যে রুট। আর এইটা কিভাবে বের করবা এটা আমি দেখাইতেছি। হ্যাঁ, এইটা কিভাবে বের করবা দেখো। তুমি ধরো বের করতে চাও রুট ওভার ধরো 79, হ্যাঁ 79। ওকে, এখন তুমি যদি 79 বের করতে চাও, তো তোমাকে প্রথমে যেটা ধরতে হবে 79-এর সবচেয়ে কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা সেটা তোমাকে জানতে হবে। তো 79-এর নিয়ারমোস্ট নিয়ারমোস্ট যে পারফেক্ট স্কোয়ার সেটা হলো 81, ওইটার বর্গমূল তুমি প্রথমে লিখবা। বুঝছো? ওইটার বর্গমূল তুমি প্রথমে লিখবা, তারপরে দিবা একটা প্লাস, তারপরে যেই নাম্বারের বর্গমূল করতে বলছে আর তুমি যেই নাম্বারটা এখানে চিন্তা করতেছো সেইটা এখানে মাইনাস দিবা। আর নিচে হবে এই নাম্বারের ডাবল 18 সবসময়। এখানে যেটা হবে তার তার ডাবল হবে। আমার কথা বুঝছো? ঠিক আছে, দাঁড়াও আমি আপাতত এখানে এইভাবে লিখি, আমরা পরের ম্যাথগুলোতে আরো ক্লিয়ার করে দিতেছি যে এটা আসলেই খুবই জোস একটা নিয়ম। তাহলে 9 প্লাস, তো বলো এটা কি, -3, এটা 18 হবে। -3 তো 9, 10, 11, ও না -2 হয়, -2 হবে, এটা হলো গিয়ে 18। ঠিক আছে, তো 9 মাইনাস 1/9 আসতেছে। আচ্ছা 1/9 এর ভ্যালুটা কত, আমরা এটা ওইদিকে লিখে দেই নাই। দেখো 1/3 কত, 0.33 না? তুমি যদি এটাকে উভয় পক্ষে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কি এখানে হয়ে যাবে 1/9, আর এখানে কি হয়ে যাবে 0.11। তার মানে 1/9 আসলে 0.11। তাইলে এটা বিয়োগ করলে কত হবে তোমরা তো জানোই, এটাকে তুমি এইভাবে চিন্তা করবা। 900 থেকে 11 বাদ গেলে থাকবে 889, 8.89। ওকে, তার মানে এটার রুট আসবে 8.89। দাঁড়াও আমি এটা ক্যালকুলেটারে করতেছি, এটা কত আসে, তার মধ্যে রেজাল্টটা আসলে কতটুকু ক্লোজ এইটা দেখানোর জন্য। ক্যালকুলেটর, ওয়েট, আমাদের √79, √79 আমি ক্যালকুলেটর করতেছি। এটা এটা ক্যালকুলেটারে আসে হইল গিয়ে 8.8881। তুমি কি চিন্তা করতে পারো যে ক্যালকুলেটরে আসতেছে 8.889 আর তোমার আসছে 8.89, এটা কতটা ক্লোজ, এটা কতটা ক্লোজ, খুবই বেশি ক্লোজ, তাই না? অনেক বেশি ক্লোজ। আমি আরেকটা দেখাইতেছি। যেমন ধরো যদি আরো বড় তোমার দরকার পড়ে, ধরো √130 তোমার দরকার, √130 কিভাবে করবা? √130 করার জন্য প্রথমত আমরা 130-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসো, 121। 121-এর বর্গমূল কত, 11, মাইনাস, ও প্লাস না, প্লাস। তারপরে তোমার যেই নাম্বারের বর্গমূল করতে বলছে আর তুমি 130, আর যেই নাম্বারের বর্গমূল চিন্তা করতেছো 121, ওইটা তুমি বিয়োগ দিবা। তোমার নাম্বার থেকে এই নাম্বারটা বিয়োগ দিবা। বুঝা গেছে? বিয়োগ হবে ডিভাইডেড বাই হবে 11-র দ্বিগুণ, ডাবল, 22। এটা হিসাব করলে যা আসে তাই। বুঝছো? এটা হিসাব করলে যা আসে সেটাই হবে তোমার বর্গমূল 11। তাহলে এটা কত হয়, 130 থেকে 21 চলে গেলে কত হয় বলো? 9 থাকে, 9/22। আচ্ছা এখন এই 9/22টা একটু হিসাব করা মনে হয় প্যারা হবে। এখানে আমাদের এখন 9/22টা করাটাই আর কি একটা ব্যাপার। তো 9/22 এটাকে তুমি বিভিন্নভাবে চিন্তা করতে পারো। তুমি যদি 9/22 অ্যাকুরেটলি বের করতে পারো তাহলে তো খুবই জোস, যে তুমি এটা একদম মানে মোটামুটি ভালোই অ্যাকুরেসির সাথে করতে পারবা। আমি এখানে আরেকটু অ্যাপ্রক্সিমেশন করতেছি। আমি এটাকে
9/21 লিখতে চাই, বুঝছো? তাহলে একটা 3 দিয়ে ভাগ আমরা এখানে করতে পারবো। তাহলে 11 প্লাস 3 3 9, 3 7 21। ওকে, আচ্ছা, আর 1/7টা তো আমরা লিখে দিই নাই ওইদিকে। 1/7 হলো গিয়ে তোমার 0.142, বা আমরা 0.14 পর্যন্ত রাখি। তাহলে বলো 3/7 কত হবে? 3 দ্বারা গুণ হয়ে যাবে, 0.14 ইন্টু 3। ওকে, যাদের 14 ঘরের নামটা মুখস্থ তোমরা তো জানবাই, আর যাদের মুখস্থ না আমার মতো, তারপর তোরা গুণ করবা। 3 4 12, 2 হাতের 1, 3 1 3 আর 1 4, 3 14 42। আচ্ছা হ্যাঁ, এটা মনে ছিল। তো 3/7 হলো গিয়ে 0.42, তাহলে এটা তোমার আসবে 11.42। ঠিক আছে, আসো দেখি ক্যালকুলেটার এটা কত আসে। তোমরা ক্যালকুলেটারে বসাও 130, এটা আসে 11.401 ক্যালকুলেটরে। 11.401 চিন্তা করতে পারো যে কতটা ক্লোজ আমাদের অ্যান্সারগুলো আসতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এইটাই আমাদের বর্গমূল বের করার উপায়। তো যদি তুমি এটাকে অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারো, তাইলে তো তোমার আরও জোস আসবে, আরও কাছাকাছি অ্যান্সার তুমি এখান থেকে পাবা। বুঝা গেছে? এবং এই সিমিলার একটা উপায় আমরা কিন্তু ঘনমূলের ক্ষেত্রেও বের করতে পারি। তুমি কি চিন্তা করতে পারো যে ঘনমূলের ক্ষেত্রে তুমি এটা কিভাবে করতে পারো? ঠিক আছে, তোমার ধরো আসলো 1500, এটার ঘনমূল করতে বলছে, কিউব রুট। এটাও কিন্তু তুমি হাতে করে ফেলতে পারো, বুঝছো? হাতে করে ফেলতে পারো। তবে এটা আমরা এই ভিডিওতে দেখাইতেছি না। হ্যাঁ, এটা আমাদের লাগবে না, তো শুধু শুধু এগুলো দেখায় লাভ নাই। করা তো অনেক কিছুই যায়, কিন্তু যেটা আমাদের দরকার নাই সেটা আমরা দেখাবো না। ঠিক আছে, এটা গেল বর্গমূল। এখন যদি আরো অনেক বড় নাম্বার আসে, ঠিক আছে, এটা আমি একটু দেখাই যদি কখনো দরকার পড়ে। ধরো রুট ওভার তোমাকে দিছে 19285 এইটার বর্গমূল করতে দিছে। এটা তুমি কিভাবে করবা? তো এইটা করার জন্য আমাদের কাছে আরেকটা ওয়ে আছে। সেটা কি? তুমি এখান থেকে জোড় সংখ্যক শেষ থেকে শুরু করবা, জোড় সংখ্যক ঘর 0 করে দিবা। বুঝছো? জোড় সংখ্যক হওয়া লাগবে। 2 ঘর করতে পারো, 4 ঘর করতে পারো, 6 ঘর করতে পারো। এখানে যেহেতু 6 ঘরই টোটাল সংখ্যাটা, তাইলে আমরা জোড় সংখ্যক 4 ঘর পর্যন্ত 0 করে দিতেছি। 4টা 0 চলে আসলো তাইলে। ঠিক আছে, ওকে। তো এগুলো সব হয়ে গেল 0। এইবার আমি এটাকে 19 ইন্টু 10⁴ লিখবো। 19কে লেখা যায় √19, 10⁴ এর রুট করলে হবে 10²। অনেকে মনে হয় বুঝে গেছো যে আমি আসলে কি করলাম এখানে। এখন তুমি জাস্ট এইটার রুট বের করবা। আমরা যে এই নিয়মটা দেখাইছি, এই নিয়মে তুমি জাস্ট এটার রুট বের করবে এবং তোমার খুবই কাছাকাছি একটা অ্যান্সার আসবে। বুঝছো? খুবই কাছাকাছি একটা অ্যান্সার আসবে। তো √19 বলো, √19কে আমরা কিভাবে করবো? √19, 19-এর কাছের পূর্ণবর্গ সংখ্যা কত? 16। 16 রুট কত? 4। 19 আর 16 বিয়োগ দাও, 19 থেকে 16। এটা কিন্তু এই নাম্বার থেকে 16 বিয়োগ দেবো, 16 থেকে 19 না। হ্যাঁ, এই নাম্বার থেকে 16, আর নিচে হবে 4, এখানে ডাবল হবে 8। তো 4, এটা মাইনাস আসে না নাকি? হ্যাঁ, প্লাস আসে। তো এটা 3/8 আসতেছে। তো আসো 1/8 কত আমরা জানি, 0.125 জানি। তাহলে 3 দ্বারা গুণ করে দাও, 3 দ্বারা গুণ করে দাও। তো এটা কত হবে? তোমার যদি ডিরেক্ট তুমি গুণ করো তাহলে তো গুণ করলেই। তো 125, 125-এ হয় তোমার 250, আরও 125-এ হবে হলো তোমার 375। তো 375 হবে। তাহলে এটা 4.375 আসতেছে। এটা হলো √19-এর পার্টটুকু। এদের সবার সাথে একটা করে কি হবে? এই যে ইন্টু এই 10² আছে সবার সাথে, বুঝছো? ইন্টু এই 10² সবার সাথে থাকবে। আচ্ছা ধরো এটা আমরা এইভাবে না লিখি, আমরা এখানে খালি √19 এটাই করতেছি, এটাই লিখি। এখানে √19 আসতেছে তোমার এত। তাহলে তোমার ফাইনাল অ্যান্সারটা কি? ইন্টু একটা 10² আছে, তাহলে √19 ইন্টু 10², এটা হবে 2 ঘর আগে যাবে দশমিক, তাহলে 437.5। এটা অত বেশি ক্লোজ না আসলেও মোটামুটি ক্লোজ একটা অ্যান্সার তুমি পাবা। বুঝছো? এটা ধরো ক্যালকুলেটর বসে দিচ্ছি, √1928556। এটা তোমার ক্যালকুলেটরে আসতেছে হইলো 439.153। আর তোমার এখানে আসতেছে কি? 437। খুবই ক্লোজ, খুবই ক্লোজ। এত বড় নাম্বারের ক্ষেত্রে এরকম ক্লোজ অ্যান্সার পাওয়াটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, এটা অন্তত আমার কাছে মনে হয়। বুঝছো? আচ্ছা, এগুলো গেল আমাদের আরো কিছু জিনিস। এখন আমরা আরো কিছু মুখস্থ ব্যাপার বলতেছি, যেগুলো তোমাদের একটু মুখস্থ করে রাখলে ভালো হয়। মুখস্থ একে তো বললাম এই যে
1/1 মানে 1/2 থেকে একদম 1/9 পর্যন্ত সব ভ্যালু মুখস্থ করবা। 1/2 থেকে 1/9 পর্যন্ত সব ভ্যালু মুখস্থ করবে, এটা তো আছেই। এখানে √2 থেকে √9 সব ভ্যালু মুখস্থ করতে পারলে খুব ভালো হয়, খুবই ভালো হয়। ঠিক আছে, তবে না করলেও চলবে। যেমন আমার √2 মুখস্থ 1.4142, আমার √3 মুখস্থ 1.732, তারপরে আমার হচ্ছে গিয়ে √8, √8 হইলো গিয়ে তোমার 2√2, বুঝছো? এটা ডাবল, তাহলে 2.8284, এখান থেকে ডাবল করে দিছি। এই তিনটাই আমার মুখস্থ আর কি, বুঝছো? তো বাকিগুলো ওইরকম ভাবে দরকার পড়ে না, আর যদি দরকার পড়ে তাহলে তুমি এই যে এটা এইভাবে করে ফেলতেই পারবা, বুঝছো? আচ্ছা, এটা 2 লিখি আমরা, 2। আচ্ছা, এরপর আরো কিছু ধ্রুবক, যেমন পাইয়ের ভ্যালু তো 3.1416, এটাকে আমরা অনেক সময় 3.14, অনেক সময় 3.1ও ধরতে পারি, এবং কিছু কেসে 3ও ধরতে পারি, বুঝছো? কিছু কেসে 3ও ধরা যাবে। তারপরে ধরো আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট, আর রিডবার্গ কনস্ট্যান্ট বললাম, কি বলে এটাকে, আদর্শ গ্যাস ধ্রুবক 8.314, যেটা এইটাকে আমরা লিখবো হলো গিয়ে 25/4। রিমেম্বার, 25/4 লিখবো। 25/4 তুমি যদি ক্যালকুলেটারে বের করো, 25/4, দাঁড়ো, 25/4, এটা আসলে হলো, ও সরি ওয়েট, 25/4 তো না, 25/3 হবে। হ্যাঁ, 25/3, 25/3টা তুমি ক্যালকুলেটারে বের করলে 25/3 তোমার 8.33 আসে। ওকে, তো আমাদের চলে আর কি অ্যাপ্রক্সিমেশন করার জন্য মোটামুটি ভালো নাম্বার। ওকে, তো যদি কখনো ওই যে রুটের ভিতরে তোমার আর চলে আসে, যেমন ওই যে √3/m, এই যে এখানে যেমন তোমার আর লাগবে, তখন তুমি আর এর জায়গায় এখানে 25/3 বসাবা, এবং তিনের বর্গমূলটা এই যে আমাদের একটু মনে রাখতে হবে এখান থেকে 1.73। ওকে, তো এগুলোই ছিল আমাদের মোটামুটি কিছু টেকনিক। এখন আরো অনেক কিছু টেকনিক আছে, বুঝছো? যেমন লগ কিভাবে বের করে, তুমি জিজ্ঞেস করলে কেউ log 5 বের করো, log 5 কেমনে বের করবো, anti-log 5 বা anti-log 1.2, এগুলা কিভাবে বের করে, এগুলা বের করার টেকনিক আছে, তবে আমরা এইখানে এগুলা দেখাইতেছি না। আমরা যদি সামনে কখনো জাস্ট জানানোর জন্য ভিডিও বানাই যে এগুলো কিভাবে বের করে, তখন হয়তো আমরা দেখাবো, কিন্তু এখানে আমরা দেখাচ্ছি না এইসব। ওকে, এটা জাস্ট আমাদের ডিইউ এবং অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষার জন্য যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই এখানে থাকবো, ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। এখন আসলে আমরা কিছু প্রশ্ন দেখাই। তার আগে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে নেই, সেটা হলো যেই ক্যালকুলেশন বেশি যদি হেভি মনে হয় তোমার কাছে, বেশি হেভি মনে হলে তুমি এটাকে দুইটা অপশনের দিকে নিবা। তোমার কাছে তখন দুইটা অপশন। ফার্স্ট অপশন হইল যে তুমি এটাকে পরে করার জন্য রেখে দিবা। পরে মানে কখন? পরে মানে হইল বাকি সব দেওয়ার পরে, বাকি সব দেওয়ার পরে সবকিছু তুমি তুমি যদি পুরো কোশ্চেনটা একবার পড়ে ফেলো এবং পুরো কোশ্চেনে অনেক কিছু অ্যান্সার করে ফেলো, তখন তোমার মাথাটা মোটামুটি রিল্যাক্সড হয়ে যাবে, এবং তুমি তখন রিল্যাক্স মোডে ক্যালকুলেশনটা করতে পারবা, বুঝছো? তুমি তখন রিল্যাক্স মোডে ক্যালকুলেশনটা করতে পারবা। ওকে, আর আরেকটা হলো গিয়ে স্কিপ করা। ঠিক আছে, স্কিপ করা, যে যদি বেশি প্যারা মনে হয় তোমার কাছে, বুঝছো, স্কিপ করা। তবে এইটা আমরা নট প্রিফারেবল, ঠিক আছে, প্রিফারেবল না একদম একদম স্কিপ করে দেওয়া। কিন্তু এখানে আবার ব্যাপার আছে, যদি এরকম অনেকগুলো যদি তোমার স্কিপ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটাকে অবশ্যই নট প্রিফারেবলি বলবো, বুঝছো? কিন্তু যদি ধরো যে তোমার এরকম একটা দুইটা জাস্ট স্কিপ হইতেছে, একটা দুইটা, যেটা তোমার ক্যালকুলেশনের প্যারার কারণে তুমি কোনো মতে কিছুই করতে পারতেছো না, তো তখন তুমি তখন ওকে, একটা দুইটা স্কিপ করলে ওকে, ঠিক আছে। কিন্তু যদি তুমি ধরো যে 7 থেকে 8টা প্রশ্ন তোমার স্কিপ করা লাগতেছে টোটাল, পুরা পিসিএম মিলায়ে, হ্যাঁ, তখন আর কি জিনিসটা খুব বাজে হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা কথা যেটা আমরা বলবো, ক্যালকুলেশন এরকম আলা যে ম্যাথ, আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার কথা বলি, স্পেশালি কেমিস্ট্রিতে একটা দুইটার বেশি তো ম্যাথই আসে না। ম্যাথ আসে কয়টা টোটাল? ধরো 3টা ম্যাথ আসবে হয়তো হাইয়েস্ট, 3টা ম্যাথ আসবে, আর বাকি সব তো থিওরিই থাকবে।
15টা এমসিকিউ না, 12টার মতো, 12টা না হইলেও অন্তত 11 থেকে 12টা থিওরি বেস, একদম থিওরি বেস প্রশ্ন হবে। মুক্তজোর কয়টা, এই সেই, বুঝছো? তো এখানে ম্যাথ নিয়ে তেমন একটা প্যারাই নাই, বুঝছো? আর ফিজিক্সে আমাদের থিওরি বেসড কিন্তু অনেক প্রশ্ন হয়, বুঝছো? অনেক প্রশ্ন হয়। এদের মধ্যে 3 থেকে 4টা হাইয়েস্ট তোমার এমন থাকবে যেটা ক্যালকুলেশনে একটু প্যারা হবে, হাইয়েস্ট একদম ক্যালকুলেশনে প্যারা থাকবে। জাস্ট 3-4টাতে, এটা ম্যাক্স ম্যাক্স বলতেছি। আসলে দুইটার বেশি থাকার কথা না, যেটা তোমার ক্যালকুলেশনে অনেক বেশি প্যারা হবে, বুঝছো? তো তোমার ক্যালকুলেশনে ওরকম প্যারা নেওয়ার কোনো কিছু নাই, বুঝছো? প্যারা নেওয়ার কিছু নাই। আর ম্যাথের ক্যালকুলেশনগুলোতে আমাদের ওইরকম টাফ কিছু আসে না। আমরা আস্তে আস্তে দেখাবো, হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবগুলাই দেখাবো। এখানে হয়তো ক্যালকুলেশনের প্যারা তোমার হাইয়েস্ট 4-5টাতে হবে, বুঝছো? এবং এই জিনিসগুলো তোমাকে বাসায় অনেকবার প্র্যাকটিস করে কিন্তু আয়ত্ত করে ফেলতে হবে, বুঝছো? যাতে পরীক্ষার সময় তুমি স্মুথলি সবকিছু রান করতে পারো। তো আমরা আসো ম্যাথ শুরু করি, এবং আমাদের কিন্তু আরো 2-3টা লেকচার আসবে টোটাল, হ্যাঁ, টোটাল 2-3টা লেকচার আসবে, এবং আমরা কমের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব, বিলো 1 আওয়ার। এটাতে তো অনেক কিছু দেখানো লাগছে আমাদের, মানে নতুন নতুন কিছু জিনিস, তাই একটু এটা হয়তো একটু 1 ঘন্টার চেয়ে বেশি হবে, কিন্তু সাধারণত আমরা সবগুলা 1 ঘন্টার কমেই একটা ভিডিও শেষ করে দেবো। তুমি জাস্ট ওখানে ক্যালকুলেশনের যে হিসাব পার্টগুলো আছে, তুমি জাস্ট দেখবা যে কিভাবে আমি চিন্তা করতেছি, বুঝছো? কিভাবে আমি একটা নাম্বারকে, একটা দশমিককে আমি ভগ্নাংশতে রূপান্তর করতেছি, বা একটা দশমিক ভগ্নাংশতে রূপান্তর করতেছি একটা ভগ্নাংশ থেকে, বুঝছো? বিভিন্নভাবে। তো দেখো, এটা দেখো, 100 কেজি ভরের একটা লোক এত উঁচু বৃষ্টির সিঁড়ি 10 সেকেন্ডে উঠে, ক্ষমতা কত? mgh/t। এম কত? 100 কেজি। জি কত? 9.8। এইচ কত? এইচ হলো 25 সেন্টিমিটার উঁচু, মানে 0.25। এইটা আচ্ছা, অনেক সময় আমরা, আচ্ছা যাও লিখলাম 0.25, আর 20টা সিঁড়ি, তাই ইন্টু 20 হবে। mgh গেল, আর টি হলো 10 সেকেন্ড, 10 সেকেন্ডে উঠে। ওকে, ঠিক আছে। এবং রিমেম্বার একটা জিনিস, অপশন চেক, বুঝছো? অপশন চেক, আমি অপশনগুলো চেক করব, যে অপশনগুলো কি খুবই কাছাকাছি অ্যান্সার কিনা। মোটামুটি কাছাকাছি না এগুলা, বুঝছো? মোটামুটি এগুলা কাছাকাছি না। তো আমি রেঞ্জ বোঝার জন্য, যে আমি এখানে কীরকম অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবো, যদি খুবই ক্লোজ রেঞ্জে ভ্যালুগুলো থাকে, তো ভ্যালুগুলো এইভাবে দেওয়া: 500, 500.1, 500.4, তারপর ধরো 500, এটা ধরো কত দেওয়া, 500.8, এইভাবে দেওয়া। তখন কিন্তু তুমি বেশি একটা অ্যাপ্রক্সিমেশন লাগাতে পারবা না। ক্লোজ হইলে আমরা তখন অ্যাপ্রক্সিমেশন বেশি একটা লাগাতে পারবো না, এবং এই টাইপের ম্যাথ আমাদের একটু প্যারা হয়ে যাবে যদি ক্লোজ অ্যান্সার থাকে, ঠিক আছে? এখানে মোটামুটি দূরে দূরে অ্যান্সার আছে, এখানে আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে ইউজ করতে পারবো। তো প্রথমত এই শূন্যের সাথে এই শূন্য কাটো, এটা কাটো, তারপরে 0.25। তো আমি এখানে ধাপে ধাপে দেখাইতেছি তোমাদের। 0.25, তাই না? 0.25কে আমরা লিখবো 1/4। 0.25 কি লিখবো? 1/4 লিখবো। এগুলো মুখস্থ থাকতে হবে, এগুলো আমি যে শুরুতে লিখে দিচ্ছি। 0.25কে লিখবো 1/4। তারপর 9.8কে লিখে দেবো আমি 10, ঠিক আছে? 9.8কে আমি লিখে দেবো 10। এটা হয়ে গেছে আমার 10। এই যে এবার আমার দেখো, এটা দিয়ে এটা কাটলে 2 হয়, এদের কাটলে 2 হয়, আর এখানে আস্তে আস্তে আমার এটা কত, 100। এটা দিয়ে এটা কাটলে হয় 5, 5 আর 100 গুণ করলে হয় 500। আমাদের ডিরেক্ট 500ই আসতেছে। কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবো আমরা, অ্যান্সার 500 কি না এটা ভেরিফাই তোমাকে আগে করতে হবে। সেটা তুমি কিভাবে করবা, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি কি অ্যাপ্রক্সিমেশন করছো, কি অ্যাপ্রক্সিমেশন আমরা করছি, সেটা একটু তোমার বুঝতে হবে। এখানে আমরা অ্যাপ্রক্সিমেশন জাস্ট কোথায় করছি, এখানে 9.8 ছিল, 9.8কে আমি কত লিখছি, 10 লিখছি। 9.8কে 10 লিখছি। তো এই 9.8কে তুমি যদি 10 রাখো, তুমি কি এই ভ্যালুটা কিছুটা বাড়াই দিছো না? ভ্যালুটা কি কিছুটা বেড়ে গেছে? তাই তোমার এই অ্যান্সারটা কি কিছুটা বড় অ্যান্সার আসতেছে। তাই তোমার মেইন অ্যান্সারটা এই অ্যান্সারের চেয়ে কি হবে, একটু ছোট হবে। এই অ্যান্সারের চেয়ে একটু ছোট হবে। তাই 500-র চেয়ে ছোট কোনো একটা অ্যান্সার তোমার এখানে হবে, যেটা কিনা 490। আমার কথা বুঝছো? আমার এখানে অ্যাপ্রক্সিমেশনের কারণে, আমার অ্যাপ্রক্সিমেশন কি করতেছে,
আমার অ্যাপ্রক্সিমেশন হইলো 9.8কে বৃদ্ধি করে 10 করে দিতেছে। তার মানে আমার যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটা বেশি আসছে, কেননা আমি জি এর ভ্যালু বেশি ধরছি। তাই আমার আসল যে অ্যান্সারটা এটা কি হবে, আরো কম হবে। তাই তোমার যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটা কখনো মিলে গেলেও কিন্তু আবেগের বশে এটা দাগাই দিবা না, ঠিক আছে? এটার চেয়ে কম কোনো একটা অ্যান্সার তোমার এখানে ফাইনাল অ্যান্সার আসবে। ওকে, তো এই আর কি। ওকে, আর এখানে এটা 10 ধরার দরকার ছিল না, কেননা এখান থেকে ডিরেক্ট জিনিসটা ভাগ করা যায়, বুঝছো? এখান থেকে জিনিসটা সরাসরি ভাগ করা যায়। তো দাঁড়াও, এটা আমি পরের পেজ কি এখানে আছে না? কোনো পেজ নাই, আমি ওখানে দেখাইতেছি। ধরো আমাদের এই যে এই লাইনটাই, এইটাই তো না? ওকে, তো এটা কত? 1.1/4 ইন্টু 20, 1/4 ইন্টু 20, এখানে কত? এটা 9.8। তাহলে দেখো এখানে এটা খুব একটা কিছু না। দেখো তোমার এটা দিয়ে এটা কাটলে, এটার সাথে এটা কাটলে কত হয়? 2 হয়। 2 দিয়ে 9.8 কাটলে 4.9 আমরা করব, ঠিক আছে? তো এটা সরাসরি তোমার 490 ডিরেক্টই আসতেছে, বুঝছো? তো আমরা যাই হোক, এখানে অ্যাপ্রক্সিমেশন করার দরকার ছিল না, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, 9.8 এর নামতা, এটা তোমরা যারা আসো চাইলে করতে পারো, কিন্তু এটার আমি কোনো দরকার দেখি না, বুঝছো? এটা আমি কোনো দরকার দেখি না। এরা এই কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, একজন বলতেছে এইভাবে। যাই হোক, তো 9.8 এর নামটা তোমার দরকার নাই, ঠিক আছে? এটা শুধু শুধু তোমার টাইম কিল করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, পরে দেখো এটা 60 কেজি ভরের এক লোক 30 মিনিটে 600 মিটার উচ্চতে উঠতে পারে। কাজ করার ক্ষমতা কত? সেম, mgh/t এর ম্যাথ। এম কত? 60 কেজি। জি কত? 9.8। এইচ কত? 30 মিনিটে 600 মিটার উচ্চতায় উঠতে পারে। 30 মিনিটে 600 মিটার উচ্চতায় উঠতে পারে, তাই তো? 300 না? সবকিছু বসাইছি এত। হ্যাঁ, ক্ষমতা কত? এখন এখানে খেয়াল করবা, এখানে আমাদের অ্যান্সার গুলা যে আছে, অপশন গুলা যে আছে, কিন্তু খুবই দূরে দূরে আছে। এটা আমাদের জন্য খুবই বড় একটা সুসংবাদ, খুবই বড় একটা সুসংবাদ যে এখানে আমাদের রেঞ্জটা অনেক বড়, বুঝছো? রেঞ্জ বড় মানে তুমি এখানে অ্যাপ্রক্সিমেশন করতে পারবা। তোমার হিসাবে এখানে অনেক ইজিলি তুমি হিসাবটা অনেক ইজি করে তারপরে করতে পারবা, বুঝছো? এটার সাথে এটা কাটো, ঠিক আছে? তারপরে আসো পরের ধাপে, আমরা কি করব? 9.8কে লিখে দিব কত? 10, ঠিক আছে? 9.8কে লিখে দাও 10। তারপরে এখানে দেখো 3 দিয়ে তুমি আবার 60 কাটতে পারো, 3 20-এ 60 হয়, ঠিক আছে? তারপর 6 দুগুণে 12, আর তারপর 3 শূন্য দেখা যাইতেছে। আচ্ছা, ভুল করছি, এখানে তোমার মিনিট ছিল তো, 60 সেকেন্ড আছে এখানে একটা, ইন্টু একটা 60, এখানে নিচে একটা থাকবে। দাঁড়াও, এটাকে এখানে রাখি এভাবে, ইন্টু একটা 60 থাকবে, ইন্টু একটা 60 থাকবে। তাহলে তোমার কি এই যে এই 60 আর এই 60 তো ডিরেক্ট কাটা, আর এটার সাথে এটা কাটলে 3 20-এ 60, তোমার একটা 200 ওয়াট তোমার অ্যান্সার আসতেছে, এবং এখানে অ্যান্সার দেওয়া 196 ওয়াট। বুঝা গেছে? ওকে, চলো নেক্সট ম্যাথে চলো। পানিপূর্ণ কুয়ার গভীরতা, ব্যাস, পাম্প 24 মিনিটে পানি শূন্য করতে পারে, পানির ঘনত্ব এত, পাম্পের ক্ষমতা কত? mgh/t। এম কি হবে? রো ইন্টু ভি হবে। পানির ঘনত্ব 1000, ঠিক আছে? এখন রো কত হবে? সরি, রো মানে ভি কত হবে? পাই আর স্কোয়ার এইচ। পাই হলো গিয়ে 3.14, আর স্কোয়ার, আর হলো গিয়ে তোমার 1.8 হলো গিয়ে ব্যাস, তাহলে আর হবে কি? 0.9, 0.9। ওকে, পাই আর স্কোয়ার এইচ, এইচ কত? গভীরতা হলো 12 মিটার, বুঝতেছ? এটা হলো আমাদের কিসের ভ্যালু? এম এর ভ্যালু, এম এর ভ্যালু। তো কি এখানে আমি একটু আবার চেক দেই, এটা রো, এটা হলো ভি, পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ ঠিক আছে। এখন হলো জি, জি এর মান 9.8। একটু চেক দিয়ে নিবা সবসময়, জি 10 দেওয়া থাকে কিনা। অনেক প্রশ্নে জি কিন্তু 10 দেওয়া থাকে, তখন কিন্তু আবার 9.8 বসাই দিও না। ওকে, জি এইচ, এইচ কত? পানি শূন্য করে, তাই আমি এটা অর্ধেক নিব, 12/10।
2 6 নিব আমি। আর এইচ কত, আর টি কত আমাদের? টি কত বলো? 24 মিনিটে, 1 মিনিটে 60 সেকেন্ড। ওকে, ঠিক আছে। অনেক সময় আবার কর্মদক্ষতার, এখানে তোমার কর্মদক্ষতার হিসাব চলে আসে, তারপরে আবার ওই অশ্ব ক্ষমতাতেও কনভার্ট করতে বলে, বিভিন্ন জিনিস লাগতে পারে। তো দেখো কিভাবে কি হবে। প্রথম দেখায় আমাদের, আমরা এই লাইনে কিছু করতেছি না আপাতত, এটাকে আমরা পরের লাইনে নিয়ে আসি। দাঁড়াও, কপি করি। ওকে, এইটা তাহলে এখানে এখন 0.9 স্কোয়ার, এটা একটা ঝামেলার জিনিস। তো 0.9 স্কোয়ারটাকে আমরা কি করব, এইটাকে আমার এখন দেখো 0.9 স্কোয়ার, 0.9 মানে হলো 9/10, বুঝছো, স্কোয়ার। এটা হলো 81/100 হবে, বুঝছো, 81/100 হবে। তুমি চাইলে 0.81 লিখতে পারো, তবে আমরা লিখলাম না, আমরা এটাকে 81/100 এইভাবেই রাখলাম, বুঝছো। তবে দাঁড়াও, তাহলে আমি এখানে জিনিসটা সুন্দর রাখি, এখানে 81 লিখি আর নিচে 100 দিয়ে দিই, ঠিক আছে। তারপর 3.14, না 3.14 আমি রাখবো না, 3.14 রাখবো না, আমি এখানে জিনিসটাকে 3 রাখবো। এটা সরাসরি কি হবে, 3 আমার হবে। আমি এটাকে 3.14 রাখলে অনেক প্যারা হয়ে যাবে হিসাবে। এখন আমাদের মোটামুটি কিছু চেঞ্জ আমরা এখানে আনতে পারছি। আর 9.8টা এখানে আরেকটা প্যারা। দেখো আমি এখানে আমরা আরও কিছু জিনিস একটু তুমি চিন্তা করবা। তুমি এখানে 3.14কে কী করছো, 3 বানায় ফেলছো না, মানে কি কমায় দেওয়া হয়েছে, কমানো। তাইলে তোমার অ্যান্সারটাকে একটু ব্যালেন্স রাখার জন্য তুমি অন্য কিছুকে বাড়ায় দিতে হবে, বুঝছো। যদি না বাড়ানো যায়, সবাই যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কোনো কিছুকে বাড়ায় দিলে আমার হিসাবটা ওকে থাকবে, বুঝছো। তাই আমি 9.8কে 10 লিখে দিব, ঠিক আছে। এটা আমি করতাম না, কিন্তু যেহেতু আমি এটাকে কমাইছি তাই আমি এটাকে একটু বাড়াই দিলে ভালো হয়, 24। দেখো এইবার কিছু একটা করা যায় কিনা, এখানে কাটাকাটি করলে 12 × 2 = 24। তারপরে আর কি কাটা যায় বলো, এই শূন্যের সাথে এই শূন্য কাটো, 6-এর সাথে 6 কাটা যাইতেছে। তারপরে নিচে আর কি আছে, এখানে আর কিছু নাই আমাদের, এখানে এইখানে 2 শূন্য এবং এখানে 2 শূন্য কাটা। ওকে, এই তো, আর তো কিছু নাই এখানে। আচ্ছা, এখানে 2 থাকে, এই 2 দিয়ে এটা 10 কাটলে 5 হয়। আমরা কি 5 রাখবো এখানে, আমরা এখানে 5, আচ্ছা না রাখি, তাহলে উপরে 5 রাখি আমরা। তো এখানে আমাদের 10, এটা 30, এটা 41। দেখো 41 × 3 243 আসে। তাহলে এটা গুণ করলে হবে 243 ইন্টু এই শূন্য ডিভাইডেড বাই নিচে এই 2 আছে, বুঝছো। তাহলে এটাকে ভাগ দাও, 12 × 2 = 24, 24 গেল। তারপর 15 × 2 = 30, ঠিক আছে, 15 × 2 = 30 আসতেছে। তাহলে এটা কিন্তু তোমার ওয়াটে আসলো। এখানে অ্যান্সারগুলো দেখো, হর্স পাওয়ারে খুবই প্যারা দিচ্ছে তখন ডিইউ, বুঝছো। এবং এই কোশ্চেন তুমি যদি প্যারা তোমার হয়, অনেক প্যারা হয়, তুমি এটা স্কিপ করে আসতে পারো, কোনো প্যারা নেই, বুঝছো। যদি না অনেকগুলো স্কিপ হয়ে যায়, বুঝছো, যদি না অনেকগুলো স্কিপ হয়ে যায়। যদি তোমার বাকি সব হয়ে যায় যে জাস্ট একটাতেই সমস্যা হয়েছে, তখন তুমি এটা নির্দ্বিধায় স্কিপ করতে পারবা। ওকে, তো এত ওয়াট, এখন তোমার ওয়াট থেকে কি করা লাগবে, হর্স পাওয়ারে নিতে হবে। তাহলে তুমি এটাকে এখন কি করবা, ডিভাইডেড বাই 746, পরের লাইনে লিখে দাঁড়াও, ইকুয়াল টু 1215 না, ডিভাইডেড বাই 746 কি হর্স পাওয়ার। এই হলো আরেক প্যারা, 1215/746, 1215 ডিভাইডেড বাই 746, এটা আমার হর্স পাওয়ারে অ্যান্সার সরাসরি আসবে। তাহলে আমরা এখানে আবারও অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। 746কে আমি 750 ধরে নিতেছি, ঠিক আছে। 1215 ডিভাইডেড বাই 750, ওকে 750। ওকে, আর আরেকটা কাজ করা যায়, আমরা এখানে এটাকে একটু বাড়াই দিছি না, এটাকে একটু বাড়ানো হয়েছে নিচে, এটাকে একটু বাড়ানো হয়েছে, তাই আমি এইটাকেও একটু বাড়াই দিয়ে 20 লিখে দিলাম, বুঝছো, 20 লিখে দিলাম, ঠিক আছে। তো এখন আসো, কাটা দাও, এই শূন্য শূন্য কাটা, তারপর থাকে 122/75, ভাগ যায় না এখানে। তো এখন তোমার কাজে লাগবে, আমি যে তোমাকে ওই ভাগের নিয়মটা দেখিয়েছি সেইটা, বুঝছো, ভাগ করার যে নিয়মটা দেখিয়েছি সেইটা। তাইলে 122/75, তুমি কি করবা, 122কে ধরে নিবা 200, আর এটাকে ধরে নাও তুমি 100, ঠিক আছে, এটাকে ধরে নাও 100। তাইলে 122কে তুমি যদি 200 ধরো, তাইলে 200/100 কত আসে,
200/180 2। তাহলে এবার তুমি লেখা শুরু করো 122, মেইন যে নাম্বারটা ছিল প্লাস এখানে যে 2 তোমার আসছে, এবং তুমি যে কত বৃদ্ধি করছো সেটা 25 থেকে 75-কে 152-এর জন্য তুমি কি করছো, 25 চেঞ্জ করছো, 25 চেঞ্জ করছো, ডিভাইডেড বাই হবে তো তোমার 100। ঠিক আছে, মোটামুটি ভালো অ্যান্সার আসবে, মোটামুটি। ঠিক আছে, আচ্ছা, তো তাইলে দেখো 125, 122 এটা, তাহলে 122 এটা হলো 50, 122-এর সাথে 50 যোগ করলে হবে 172 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো 172/100 হবে 1.72, এবং আমাদের এখানে অ্যান্সার 1.67। ক্যালকুলেটার করলে এটাই আসে, বুঝছো, আমি মাত্র করছি। তো এটা হলো তোমার যে 1.72। ওকে, এই তো। তাইলে তোমার এইভাবে তুমি জিনিসটা করে ফেলতে পারো। একটু প্যারা মনে হতে পারে, তবে যদি যথেষ্ট টাইম তোমার কাছে থাকে, এটা করতে তোমার কত 1 মিনিটের মতো লাগবে হয়তো। ঠিক আছে, তুমি যদি অন্যগুলা তাড়াতাড়ি করে ফেলতে পারো, তাহলে যেগুলো এরকম ক্যালকুলেশন হেভি ওগুলাতে একটু টাইম তোমার দিতে হবে, বুঝছো, একটু টাইম তোমার দিতে হবে। ঠিক আছে, এবং এখানে তুমি আরেকটু ক্লোজ কল পাইতে পারো যদি তুমি 122-কে 200 না ধরে 100 ধরো, বুঝছো, 100 ধরো। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল আমাদের। তারপর আসলে আমরা আরও 2-3টা ম্যাথ দেখাই, আজকের ক্লাস শেষ করি। কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে অবস্থান করতেছে। পৃথিবীর ভর ব্যাসার্ধ এত হলে কক্ষীয় দ্রুতি কত? রুট ওভার কি, gm/r+h। এটা তোমার দিছেই জাস্ট ক্যালকুলেশনের জন্য, দিছেই শুধু ক্যালকুলেশনের জন্য, এখানে এত আর কিছুই নাই, জাস্ট সূত্রের মান বসাইলেই হয়ে যায়। 6.673 10⁻11। এম কত, এম কত, পৃথিবীর ভর 6 × 10⁻24 ডিভাইডেড বাই, আচ্ছা ফর্মুলা তো ঠিক লিখছি নাকি, gm/, হ্যাঁ ঠিক আছে। তারপরে কত উচ্চতায় আছে, 100 কিলোমিটার উচ্চতায়। আর এর মান আমাদের দেওয়া নাই তো, এবং এখানে এটা তো আরেক প্যারা করে রাখছে। এখানে দেখো যে এখানে এই অ্যান্সারগুলো খুবই ক্লোজ কিছু অপশন দেওয়া এখানে, আর তো আমাদের আসলে এখানে অ্যাপ্রক্সিমেশনের সুযোগটা একটু কম। আচ্ছা যাই হোক, আমাদের আর হইল গিয়ে 6.4, তাই না, ইন্টু 10⁻6, আর 100 কিলোমিটার উচ্চতায়, 100 কিলোমিটার মানে হলো গিয়ে তোমার 100 × 10³ মিটার, তাহলে আমাদের 10⁻কত 5 মিটার, তাই না। আমি এটাকে 0.1 × 10⁻6 লিখতে চাইতেছি, যাতে এখানে 10⁻6-এর সাথে আমার একটা কাপঝাপ করা যায়, বুঝছো, 0.1 × 10⁻6। ওকে, এখন আমাদের এই মহা ক্যালকুলেশনটা এখানে করতে হবে। ওকে, আসো দেখি কি করা যায়। প্রথমত আমি নিচের পার্টটুকু করতে চাইতেছি। এখানে আমাদের এটা যোগ হয়ে যাবে না, যেহেতু 10⁻6 তুমি কমন নিয়ে নিতেছো, 10⁻6 তুমি কমন নিয়ে নাও, তাহলে তোমার 6.4 আর 0.1 হয়ে যাবে 6.5, 6.5। ওকে, আর হলো গিয়ে আমাদের উপরে এটা কত আছে, এইটার সাথে আমরা এইটা হিসাব করে ফেলতেছি। তো 10⁻ কত হবে এটা বলো তো, 24 থেকে 11 গেলে থাকে 11, 22, 2, 13 থাকে, তাই না, 13 থাকে, 10⁻13 থাকে, ইন্টু অ্যাপ্রক্সিমেশন করবো, এটাকে তুমি 6.5 ধরে নাও। ঠিক আছে, নাইলে খুবই প্যারা হয়ে যাবে। এখানে 6.5 ধরে নাও, 6.5 ধরলে আর এখানে 6টারে রাখো, এই হলো সেই 6। ঠিক আছে, তো দেখি আমাদের কতটুকু কি আসে। কিন্তু এই দুইটা অপশন নিয়ে খুবই প্যারা লাগতেছে আমার, কেননা এখানে 19 আর 10, বুঝছো। দেখি তবে আমাদের, দেখি কি হয় সামনে। এই দুইটা কাটা চলে গেল, তাহলে এখানে কি থাকে, খালি 6 থাকে, আর ইন্টু 10-এর পাওয়ার কত থাকে, 6 থেকে 13 7 থাকে, তাই না, 6 এবং 10⁻7 থাকে। হ্যাঁ, এইটার রুট তোমাকে করতে হবে। তো √6 না করে আমরা যেটা করব, আমরা এটাকে √60 ধরবো, বুঝছো, ইন্টু 10⁻6 লিখবো। কেন, কেননা √60 লিখলে আমার 10⁻6 জিনিসটা 10³ হয়ে যাবে, বুঝছো, 10³ হয়ে যাবে। আচ্ছা, তো এখন √60 আর 10³ থাকতেছে। এখন √60-র ভ্যালুতে আমি চাইতেছি, √60-র ভ্যালু কোত্থেকে আসবে, √60-60-র কাছাকাছি তোমার বর্গমূল কে আছে, 60-র আশেপাশে বর্গমূল কে আছে, তোমার 7 সাথে হয় 49 এবং 8 8-এ হয় 64, তো 64 আছে, 64 রুট হলো 8। ঠিক আছে, তাহলে তুমি 60-কে কি করতেছো, 64 লিখতেছো, তাহলে প্লাস লেখো, তো 60 থেকে 64 মাইনাস দাও, আর নিচে কত, 8 × 2 = 16,
আচ্ছা, যারা ওই থিওরি পার্টটা স্কিপ করে জাস্ট এই ক্যালকুলেশন পার্টটা দেখতেছো তাদের বলি, এটা আমরা দেখাইছি থিওরি পার্টে যে এটা কীভাবে করতে হয়। ইকুয়াল দাও 8 মাইনাস, এটা কত হবে 60 মাইনাস 64, 4 আসে 16, 8 মাইনাস 1/4, তো 8 মাইনাস 1/4 কত তোমার 0.25, 8 মাইনাস 0.25 কত হবে 7.75। ওকে, তো এটা রুট 60, 7.75 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড, তাইলে 7.75 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন এটার সবচেয়ে কাছাকাছি অ্যান্সার কোনটা 7.85। নাইস, তার মানে কি আমাদের এটাই হবে অ্যান্সার। আর একটু কনফার্মেশন আমরা নিতে পারি, আমরা কিন্তু এই যে দেখো এখানে এটাকে আমি এটা চেঞ্জ করছি না, 6.67 থেকে 6.5 বানাইছি, তার মানে কি কমানো হয়েছে 6.673, কমায়ে 6.5 বানানো হয়েছে, তার মানে এই অ্যান্সারটাও কিছুটা কম আসবে। এই অ্যান্সারটাও কি কিছুটা কম, তুমি যেহেতু এটা কমায় ফেলছিলে তাই তোমার অ্যান্সারটা কম আসতেছে, তাই তোমার অ্যান্সারটা 7.75-এর চেয়ে একটু বড় হবে তোমার অ্যান্সারটা, বুঝছো? 7.75-এর চেয়ে একটু বড় হবে, এবং 7.85 একদম খুবই সুন্দর ভ্যালু, 7.75-এর চেয়ে বেশ কিছুটা বড় এবং আমাদের রেঞ্জের ভিতরেও আছে। ঠিক আছে, তো তুমি কি চিন্তা করতে পারতা যে এই ম্যাথ তুমি ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর ছাড়া করতে পারবা? ঠিক আছে, জাস্ট এখানে কিছুই না, আমরা এখানে জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করছি, এখানে একটা টেকনিক ইউজ করছি, তো এখানে আমাদের ক্রুশিয়াল কী জায়গা আছে যেখানে হয়তো অন্যান্য স্টুডেন্টরা মারা খেয়ে যেতে পারে, সেগুলো এই জায়গাটা, যেটা অনেকের মাথায় আসবে না যে আমি তো নিচের এটাই হিসাব করতে পারতেছি না, তো তুমি এখানে পাওয়ারটা সেম বানিয়ে নিছো, এইটা একটা হিসাব। তারপরে এখানে এই যে 6.5 আমরা করে নিছি, এইটা আরেকটা হিসাব, এবং সবচেয়ে বড় ট্রিক হইল গিয়ে আমাদের এইখানে যে √60টা যে আমরা হিসাব করছি, √60টা যে হিসাব করছি এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকেই হয়তো এটা জানে না যে এটাকে এইভাবে আমরা রুটও করতে করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তো এইটা, এবং আমাদের এই যে এখানে দেখো এই যে রুটটা লাগতেছে না, এই যে জিনিসটা, এটা কিন্তু এটার জন্যই কিন্তু আমরা এখানে বড় একটা রুট দেখাইছিলাম, দেখো মনে আছে যে বড় রুট আমরা কিভাবে করব, বড় রুট আমরা কিভাবে করব, বড় রুট কোথায় দেখাইছি, এই যে এখানে। ওকে, এই যে এই সিস্টেমে আমরা বড় রুটগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, নেক্সট ক্যালকুলেশনগুলোতে চলো। ওকে, এটা দেখো এখানে এত লম্বা এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা তারকে 100 নিউটন বল দ্বারা টানা হলে তার এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? সূত্র কি হবে? y ইকুয়াল টু FL বাই AL, বা L ইকুয়াল টু FL বাই AY, তাই না? 100 নিউটন বল দ্বারা টানা হয়েছে, আদি দৈর্ঘ্য কত 10 মিটার লম্বা একটা তার, এ কত বলো তো 1 মিলিমিটার ব্যাসার্ধ, পাই আর স্কোয়ার, পাই হলো গিয়ে 3.14, আর কত 1 মিলিমিটার ব্যাসার্ধ যেহেতু 10⁻³ মিটার, পাই আর স্কোয়ার। ওকে, এটা হলো এ, আর কত ওয়াই কত বলো, এই যে এটা 2 × 10⁻11, 2 × 10⁻11। ওকে, তো এটা করলেই পারা যাবে, এবং আমার মনে হয় এটা বেশি একটা কঠিন না আমাদের জন্য। এবং তো এখানে উপরে দেখো 10-এর পাওয়ার কত আসে, কিউব আসতেছে, নিচে আসে 3.14 ইন্টু একটা 2 আছে, আর এখানে দেখো 10-এর পাওয়ার আরও কত থাকতেছে -6, আর এখানে 11, -6 আর 11 হিসাব করো, 5 থাকবে তাই না, 10⁵ থাকবে নিচে, তো এটা দিয়ে এটা কাটলে 10 স্কোয়ার পাবা, 10 স্কোয়ার, অর্থাৎ 1/3.14 ইন্টু 2 ইন্টু 100, এরকম একটা জিনিস আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে 1/, দেখো এটা গুণ করলে হবে 628, এবং দশমিক কি 2 ঘর আগে যাবে না, তো এটা 1/628 জাস্ট থাকবে। ওকে, তাহলে 1/628 বের করলেই তোমার অঙ্ক হয়ে যাবে, 1/628, 1/628, 1/628। এটাকে তুমি এভাবে লেখো, এটাকে আমরা 1/600 ধরে নিব, বুঝছো? এটাকে 1/600 ধরে নিব, তো 1/600 ধরলে আমরা এটাকে ধরতে পারি 1/6কে 100 দিয়ে ভাগ দেই, বুঝছো? 1/6কে 100 দিয়ে ভাগ দেই, তাহলে 1/6 এর ভ্যালু তো আমরা জানি 0.166 ডিভাইডেড বাই কি 100 আছে, তাহলে এখানে তুমি এটাকে কি লিখবে 0.166 ইন্টু 10⁻², এবং আচ্ছা এটা তো আমি বললাম না অবশ্য, দশমিকের এখানে আগাইলে পিছাইলে কি হয় এটা তো আমাদের জানার কথা,
1.66 এখানে 2 দশমিক তুমি আগায় দাও, তাহলে এখানে তুমি বিয়োগ করবা, বুঝছো? বিয়োগ করবা, -2 ছিল, -1 দিবা, আরেকটা মানে যত করে আগাবা আর কি। তো এটা -3 হয়ে যাবে, 1.66 ইন্টু 10⁻³ হবে এটা। এবং এটা ক্যালকুলেটারে করলে 0.00159 আসে ক্যালকুলেটার করলে, আর আমাদের এটা আসতেছে 0.00166। ঠিক আছে, খুবই ক্লোজ, খুবই ক্লোজ। ওকে, তবে আচ্ছা এখানে তো অপশন আমাদের মিলতেছে না, তো এখানে এটা অপশন মেবি ভুল আসছিল। ওকে ওকে, তো এই আর কি। এবং আমাদের আরেকটা ম্যাথ বাকি থাকে, যেটা হলো এইটা। এই ম্যাথটা আমি তোমাদের একটু HW দিয়ে দিতেছি, এটা ট্রাই করবা যে কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। ওকে, এবং এখানেও দেখো অপশনগুলো বেশ দূরে দূরে, 485, 548, 800, 300। তো এগুলো থেকে আমার মনে হয় মোটামুটি ভালো অ্যাপ্রক্সিমেশন ইউজ করে তোমরা এটা করতে পারবা। আর এর মান কিন্তু 25/3, এটা মনে রেখো। আর এর মান কিন্তু আমরা 25/3 বসাবো। যদি হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় আর এর ভ্যালু আমরা 25/3 সবসময় মনে রাখবো। ঠিক আছে তাহলে, এবং আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। তো তোমাদের যাদের হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা ছিল, আশা করি কিছুটা হেল্প হয়েছে। এবং আমরা ইনশাল্লাহ 2-3 দিন পর পর এইভাবে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে এক একটা করে ভিডিও দিতে থাকবো, যেখানে আমরা জাস্ট কিছু কোশ্চেন সলভ করবো, বুঝছো? 8-10টা করে কোশ্চেন সলভ করে দিব। খুবই ছোট ছোট ভিডিও হবে, তো ওইগুলো দেখে ফেললে তোমাদের ক্যালকুলেশনের নতুন নতুন জিনিস তোমরা চিন্তা করতে পারবা। ওকে, তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।